আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আইটি জিকে লাইভ ক্লাসে। সো আজকের লাইভ ক্লাসটা কেন বা কাদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আজকের লাইভ ক্লাসটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান, ঠিক আছে। এবং আজকের ক্লাসে হচ্ছে আমরা আন্তর্জাতিক বিষয় একটা আইডিয়া দিয়ে দিব এবং এর সাথে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাম্প্রতিক পোর্শনটাও। সো আজকে আমরা মূলত সাম্প্রতিক পোর্শনটাকে বেশি ফোকাস করব এবং আন্তর্জাতিক পোর্শনের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা আদৌ আমাদের জাতীয়তে আন্তর্জাতিক থেকে প্রশ্ন হয় কি না বা কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কথা বলবো আজকের এই ক্লাসের মধ্যে। অলরেডি কিন্তু আজকে দুপুর 2টার সময় আমার সাজেশন ভিডিওটা পেজে পোস্ট হয়ে গিয়েছে। সো আমরা এই আলোকে কিছু কথা বলবো এবং এর সাথে বাংলা ইংরেজি এই দুটো সাবজেক্টে কি পড়তে হবে বায়োলজি সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি। তো আমরা ক্লাসে এগুলো একটু টুকটাক কথাবার্তা বলবো, ঠিক আছে। এবং এই আজকের আমার এই ক্লাস ছাড়া তোমরা আগের কোন ক্লাসটা দেখবা আমি ক্লাসে এটাও ইনশাল্লাহ দেখিয়ে দিব, ঠিক আছে। সো আজকের ক্লাসটা তোমাদের সবার উদ্দেশ্যে, এটা পাবলিক একটা ক্লাস এবং তোমরা শেয়ার করে দাও। আমি একটু শেয়ার করে দিচ্ছি, আমি কিন্তু এই জন্যই ক্লাসে হচ্ছে আগে চলে আসি, এখন ঠিক 7টা 2 বাজে। সো তোমরা সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবে এবং যেখানে যেখানে শেয়ার করা উচিত তোমরা নিজ দায়িত্বে সবাই শেয়ার করে দিবে ভাইয়াপুরা, ঠিক আছে। আমরা কোনো আর বেশিক্ষণ টাইম নিব না, ক্লাসটা খুব বেশি লেন্থি হবে না, হ্যাঁ খুব বেশি লেন্থি হবে না, যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই নিব, হ্যাঁ ঠিক আছে ভাইয়াপুরা, খুব বেশি হবে না। এবং তোমরা এই অল্প সময়ের মধ্যে দেখবা যে এখান থেকে একটা ভালো একটা আইডিয়া ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। সো ভাইয়াপুরা সবাই একটু দ্রুত সবার জায়গা থেকে হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও, ওকে। সবাই আমরা খুব বেশি টাইম নিব না ভাইয়াপুরা, আমরা দ্রুত হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিব। ওকে ডান, ঠিক আছে ওকে ভাইয়াপুরা। দেখো ফার্স্টে হচ্ছে আমরা একটা বিষয় ক্লিয়ার করতেছি, এটা হচ্ছে জাতীয়র জন্য যে মানবন্টন। দেখো ভাইয়াপুরা অলরেডি আমরা এটা ভিডিওতে বলেছি, আবার বলতেছি, দেখো বাংলা ইংরেজি জিকে এই 3টা সাবজেক্ট সবার জন্য ভাইয়া সেম প্যাটার্ন। তুমি সায়েন্সের হও, কমার্সের হও, আর্টসের, তোমাকে এই 3টা বিষয় ভাইয়া ম্যান্ডেটরি, তোমাকে এটা অ্যান্সার করা লাগবে, মাস্ট, ঠিক আছে। এবার যে সাবজেক্টের আছো বা যে গ্রুপের আছো তুমি তোমার সেই গ্রুপের সাবজেক্টের উপর তোমাকে 40 নাম্বার এক্সামিনেশন করতে হবে। যারা আমরা আর্টসের আছি তোমার আর্টসের ইন্টারমিডিয়েট যে সাবজেক্টগুলো ছিল সেগুলো। এখন ভাইয়া তুমি তো ধরো যে 4টা বিষয় পড়েছো, এই 4টা বিষয় না, যতগুলো সাবজেক্ট আছে ইন্টারমিডিয়েটে হচ্ছে আমাদের মানবিক গ্রুপ সাবজেক্ট 11টা সাবজেক্ট আছে মনে হয়, তো ওই 11 থেকে কিন্তু প্রশ্ন হয়। তার মধ্যে আবার বিষয় আছে যে ভাইয়া খেয়াল করবা সব সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন হয় না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আবার ধরো সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, আবার কমার্সের ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, হ্যাঁ যেগুলো আছে এখান থেকে কিন্তু প্রশ্নগুলো হয়। তো যাই হোক, এই আজকের জিকেটা আমি মূলত এটা নিয়ে কথা বলতেছি, এই যে 20 নাম্বার, এই 20 নাম্বারের মধ্যে মূলত হচ্ছে আমি আন্তর্জাতিক এবং হচ্ছে সাম্প্রতিক, আমি জাস্ট এই 2টা পোর্শন কভার করতেছি। এবং জিকের বাংলাদেশ পোর্শন যেটা আছে, এই বাংলাদেশ পোর্শনটা তোমাদের হচ্ছে টোটাল 2টা ক্লাস তোমাদের জুবাইর ভাই নিবে এবং ওই 2টা ক্লাস থেকে তোমরা এবছর সব থেকে বেশি কমন পেতে যাচ্ছ। দেখা গেছে এবছর আমার 5টা ম্যারাথন ক্লাস থেকে সব থেকে কমন ছিল, তবে আমি আজকে এটা বলতেছি তোমরা তোমাদের জুবাইর ভাই ক্লাস থেকে বেশি কমন পাবা এই পরীক্ষায়। কেন ভাইয়া? কারণ
আমাদের জাতীয়তে হচ্ছে বাংলাদেশ পোর্শন থেকে বেশি প্রশ্ন আসতে দেখা গিয়েছে, ঠিক আছে। তুমি যদি ভাই একটু জাতীয় প্রিভিয়াস কোশ্চেন দেখো, দেখো ভাইয়া যে এইচএসসি, হ্যাঁ এইচএসসি 9 ব্যাচ থেকে শুরু করে 14 ব্যাচ, অর্থাৎ 9, 10, 11, 12, 13, 14 এই 6টা ব্যাচ এবং সাথে হচ্ছে এইচএসসি 24 ব্যাচ, টোটাল এই 7টা ব্যাচের হচ্ছে ভাইয়া জাতীয়তে রিটেন পরীক্ষা হয়েছে। এখন এই যে মাঝে 10 বছর গ্যাপ ছিল, কোনো পরীক্ষা হয় নাই, জাস্ট হচ্ছে চয়েসের উপর ভিত্তি করে চয়েস আলাদা আসছে। এই 7 বছরে ভাই অ্যানালাইসিস করেছি যে এই 7 বছর প্যাটার্নটা কেমন ছিল বা কোন বিষয়গুলো মাথায় আসছে ভাইয়া, কিন্তু এগুলা বেসিস করে সাজেশন ভিডিও দিয়েছি। কালকে হচ্ছে বাংলা পোস্ট হয়েছে, আজকে জিকে পোস্ট হয়েছে, আগামীকাল ঠিক দিব 2টার সময় তোমাদের ইংলিশটাও পোস্ট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো ভাইয়া পুরা আমরা এগুলো ক্লাসে ইনশাল্লাহ দেখায় দিব। আচ্ছা এবার আসা যাক ভাইয়া, এই যে আমাদের জিকের ক্ষেত্রে যে হচ্ছে 20 নাম্বার, এই 20 নাম্বারটা কভার করবে হচ্ছে আমাদের এই 3টা পোর্শন, বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক। আর ওই যে 40 নাম্বার যারা আমরা আর্টসের শিক্ষার্থী আছি তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এই মৌলিক জিকেটা আমাদের হচ্ছে কভার হবে বা এখানে লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে ক্লাসে হচ্ছে এই আন্তর্জাতিক এবং সাম্প্রতিকটা কভার করে দিয়েছি, তোমাদের এর বাইরে আর কিচ্ছু লাগবে না। ওকে ভাইয়া পুরা সবাই একটু নোট ডাউন করে রাখো। আমি আজকে যে ক্লাস নিচ্ছি ভাই, কত ভাই এটা দেখো তো, 17 এপ্রিল, ঠিক আছে। আচ্ছা আমি এর আগে 2টা ক্লাস নিয়েছি, একটা নিয়েছিলাম সাম্প্রতিক 27 মার্চ, ওকে। আচ্ছা আন্তর্জাতিক নিয়েছিলাম হচ্ছে 29 মার্চ। সো ভাইয়া পুরা এই ক্লাসটা করলে তোমার আন্তর্জাতিক সব কভার হয়ে যাবে, তোমার এই ক্লাসটা করলে রিসেন্ট সব কভার হয়ে যাবে, সাথে এই ক্লাসের পরে যত কিছু আপডেট হয়েছে সেগুলো আমি আজকের ক্লাসে ভাইয়া ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ সাম্প্রতিকের জন্য হচ্ছে আমার এই ক্লাসটা, আজকের ক্লাসটা এবং এই ক্লাসটা এনাফ, এবং তোমার আন্তর্জাতিকের জন্য এই ক্লাসটা করলেই হয়ে যাবে ভাইয়া। এখন ভাইয়া যারা এই ক্লাসগুলো করো নাই কিভাবে পাবা, সবকিছু ভাইয়া আমি ক্লাসের মধ্যে দেখাই দিব, তোমাদের ক্লাসের পিডিএফটা আমি দেখাই দিব, ক্লাসটা কোন জায়গায় সবকিছু ভাইয়া দেখাই দিব ভাইয়া, ঠিক আছে। সো চলে যাচ্ছে হচ্ছে আমাদের আজকের ক্লাসের পোর্শনটাই, যে আমরা কোন জায়গাটা ফোকাস করব। আচ্ছা যেহেতু বাংলাদেশ পোর্শন থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে, এই জন্য ভাইয়া একটা সাজেশন লিস্ট দিয়েছি, অলরেডি ভিডিওটা আমাদের পেজে পোস্ট করা হয়েছে। জাস্ট বাংলাদেশ টপিক থেকে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ভাই একদম মার্কিং করে দিয়েছি 3 স্টার 2 স্টার, ঠিক আছে ভাইয়া পুরা। যারা যারা দেখো নাই ভিডিওটা অবশ্যই দেখুন, বা তোমরা চাইলে এখন থেকে স্ক্রিনশট নিয়ে রাখো ভাইয়া পুরা সবাই। ভাইয়া তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখো এবং তোমরা বেশি বেশি শেয়ার করলে আমার প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি ক্লাস শেষ হওয়ার 5 মিনিটের মধ্যে ভাই পিডিএফ দিয়ে দেই। আজ পর্যন্ত আমি কোনো ক্লাসে লেট করি নাই, ক্লাস শুরু করছি অন টাইমে, পিডিএফ দিছি অন টাইমে ভাইয়া পুরা। সবাই জাস্ট শেয়ার করবে, বাকিটা আমার দায়িত্ব। তো ভাইয়া এটা হচ্ছে আমাদের জিকের ফার্স্ট সাজেশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পৃষ্ঠা, যে আমরা জিকের জন্য এই টপিকগুলো দেখবো ভাইয়া। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, ওকে। ভিডিওটা অলরেডি আমাদের পেজে দেওয়া আছে, পিডিএফটা জাস্ট তোমরা শেয়ার করলে পেয়ে যাবা। শেয়ারের হার ভালো থাকলে ভাইয়া নিজেই দায়িত্ব দিব, ওকে ভাইয়া পুরা। সো ভাইয়া পুরা বাংলাদেশের জন্য জাস্ট এই 2টা জিনিস পড়লে আই থিঙ্ক তোমাদের কভার হয়ে যাবে, আর কিছু লাগবে না, লাগবে না, লাগবে না, ওকে। আচ্ছা এবার ভাইয়া আমি একটু রেফারেন্স দিয়ে বলি, তোমরা যারা বলতেছিলা যে হচ্ছে জাতীয়তে আন্তর্জাতিক পোর্শন থেকে প্রশ্ন হয় কি হয় না, ভাইয়া পুরা তোমরা একটু আমাদের এই বছর অর্থাৎ 25-26 এই যে 2025-26 শিক্ষাবর্ষের যে আমাদের সার্কুলারটা একটু দেখবা, সেখানে লেখা আছে যে শুধু জিকে ব্যাকেট লেখা আছে 20 নাম্বার, অর্থাৎ এখানে জিকের কোন পোর্শনটা ক্লিয়ার করে বলা নাই। বাট তুমি যে গত বছর সার্কুলার দেখো, সেখানে লেখা আছে জিকে বাংলাদেশ অংশ 10 নাম্বার। সো ভাইয়া পুরা যেহেতু গত বছর একদম ফিক্সড করা ছিল যে জিকের বাংলাদেশ পোর্শন থেকে 10 নাম্বার থাকবে, এই জন্য গত বছর শুধু বাংলাদেশ পোর্শন ছিল। বাট এবার যেহেতু ভাইয়া বলা নাই যে বাংলাদেশ না আন্তর্জাতিক না সাম্প্রতিক, সো ভাইয়া পুরা এই 20 নাম্বারের জন্য আমাদের সকল কিছু পড়তে হবে ভাইয়া। এখন ভাইয়া আমি একটু বলে দিচ্ছি যে এই যে আন্তর্জাতিক প্রশ্নটার জন্য ভাইয়া তোমরা কোন টপিকগুলো পড়বা, খেয়াল করো ভাইয়া। আমাদের বর্তমান সময়ের যেগুলো হট টপিক, যেমন ধরো ভাইয়া হচ্ছে আমাদের ইরান আলোচিত ইস্যু, বা ইরাক, হ্যাঁ, বা মধ্যপ্রাচ্য, এই যে আমাদের মধ্যপ্রাচ্য যেগুলো যেগুলো আছে, বা সাথে ইউএসএ আছে, চীন আছে, রাশিয়া আছে, হ্যাঁ, এই সকল দেশগুলা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তেল, এই যে তেল সংকট হচ্ছে বাংলাদেশেও হচ্ছে, আমাদের দেশের বাইরেও সংকটটা হচ্ছে। সো এই তেল রিলেটেড যে সংস্থাগুলো আছে, যেমন ধরো ওপেক আছে, ঠিক আছে, বা আমাদের আরব টাইপের মধ্যপ্রাচ্য রিলেটেড যে সংস্থাগুলো আছে, জিসিসি আছে, আরব লীগ আছে, G20 আছে। সো এই বিষয়গুলা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য ভাইয়া পুরা। সো ভাইয়া আমরা কি বুঝলাম, আন্তর্জাতিক সংস্থা,
বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ বা আলোচিত দেশ, ঠিক আছে? এই দুইটা জিনিস থেকে আমাদের সব থেকে বেশি প্রশ্ন হবে। তবে আমার যে প্রেডিকশন 3 থেকে 4টা বেশি আন্তর্জাতিক প্রশ্ন হবে না। আচ্ছা, আর হচ্ছে প্রণালী ভাইয়া, ঠিক আছে? প্রণালী, এখন দেখো প্রণালীর মধ্যে বুঝতে পারতেছি আমরা কোনটা বেশি বলতে হলো, হরমুজ প্রণালী। ভাই হরমুজ একদম ফিক্সড, হরমুজ তরমুজ আমিরাত ইরান পারস্য ওমান, একদম সিম্পল একটা ছন্দ। আমি বলে দিলাম যে হরমুজ তরমুজ, অর্থাৎ এই যে আমরা হরমুজকে তরমুজ আমি বলতেছি, ব্যঙ্গ করতেছি, হরমুজ তরমুজ আমিরাত, অর্থাৎ আমিরাত ইরান আলাদা হয়ে যায়, ঠিক আছে? পারস্য ওমান, অর্থাৎ পারস্য ওমান কি হয়, একসাথে হয়ে যায়। সো হরমুজ তরমুজ আমিরাত ইরান পারস্য ওমান, ডান, ঠিক আছে? সো এই যে হরমুজ প্রণালী পরীক্ষা এটা আসতে পারে। সো মোটামুটি আন্তর্জাতিকের জন্য এই কয়েকটা বিষয় ভাইয়া পড়লে হয়ে যাবে। সো আন্তর্জাতিকে এইটার জন্য ভাইয়া বলেছিলাম যে 29 মার্চে ক্লাসটা করলে তোমাদের পুরোটা কভার হয়ে যাবে। ভাইয়া পুরা সবাই জাস্ট একটু আমাকে বলো ভাইয়া, তোমরা এতটুকু মাথায় বুঝছো কিনা যে আসলে আমরা কোন কোন বিষয়গুলো পড়বো? ভাইয়া জাস্ট একটু বলো ভাইয়া, আমি এখনই আজকে ক্লাসে ঢুকবো, তোমরা জাস্ট বলো তোমরা এই দুইটা পোর্শনটা ক্লিয়ার হয়েছো কিনা, যে আমরা এখন আজকে সাম্প্রতিকগুলো দেখব। আই হোপ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা হয়ে যাবে সাম্প্রতিকগুলো, অর্থাৎ 27শে মার্চের পরে যেগুলো ঘটছে আজকে অবধি আমি আজকে এগুলো কভার করে দিচ্ছি। আন্তর্জাতিকের জন্য ভাইয়া এই 29 মার্চে ক্লাসটা করলে তোমার কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর বাংলাদেশ পার্টটা তোমার জুবাইর ভাইয়া ক্লাস নিবে, তোমার জুবাইর ভাইয়া ক্লাস নিবে 21 আর 23 মেবি, তোমরা হচ্ছে এগুলা ক্লাসগুলো দেখবা। না সরি 19, 21, 23, 19 আর 21, আর একটা মানে এক্সট্রা ক্লাস নিবে 23 তারিখ। সো ভাইয়া তোমরা জাস্ট বলো বুঝছো কিনা, যারা তোমরা সায়েন্সের আছো, কমার্সের আছো, ভাইয়া সেম প্যাটার্ন। ভাইয়া এই যে এটা কিন্তু সেম প্যাটার্ন, ঠিক আছে? এই তিনটা কিন্তু ভাই তোমাদের জন্য সেম প্যাটার্ন, সায়েন্স কমার্স আর্টস। সবাই জাস্ট একটু বলো ভাইয়া বুঝছো কিনা। আগে আমরা ক্লাসের কথা বুঝলে আমাদের জন্য বাকি জিনিসগুলা বুঝতে বুঝাইতে সহজ হবে। ওকে, সবাই একটু বলেন ভাইয়া পুরা বুঝছেন কিনা। আমরা তাহলে এখনই ঢুকবো আজকের ক্লাসের মেইন টপিকে। আজকে আমরা হচ্ছে সাম্প্রতিক গুলাকে বেশি ফোকাস দিব। সাম্প্রতিকের জন্য ভাইয়া 25, 26-এর সকল সাম্প্রতিক কভার করে দিয়েছিলাম 27শে মার্চে। আজকে আমরা বাকি যে জিনিসগুলো আছে আমরা শুধু এগুলোকে একটু ভালো মতো ভাইয়া দেখবো। ওকে, এই যে ভাইয়া যারা কোশ্চেন করতেছেন যে এই ক্লাস কোথায় পাবেন, এই পিডিএফ, ভাইয়া এগুলো আমরা ক্লাসের লাস্টে সবকিছু ভাইয়া বলে দিব, একদম ক্লাসের লিঙ্ক সহ পিডিএফ সহ ভাইয়া সবকিছু ভাইয়া ক্লাসের শেষে আমি দিয়ে দিব, কোনো টেনশন করতে হবে না, ভাইয়া পড়বা, ঠিক আছে? বাকি কাজ আমার, তোমাদের এইসব টেনশন করার কিছু নাই। ওকে ডান, ঠিক আছে। তো যদি ভাইয়া আমরা বুঝি তাহলে আমাদের কাজ হচ্ছে এখন হচ্ছে আমরা ভাইয়া এক্সট্রা কোনো কথা বলবো না, কে কি করতেছে কি হচ্ছে না হচ্ছে, আই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। আমরা নেগেটিভ পিপলদের বিহেভিয়ারগুলো ইগনোর করবো, ঠিক আছে? আমরা ক্লাস করতে আসে ভাইয়া, তুমি ভাই হচ্ছে যে এই যে ভাবতেছো আমার লাস্ট অপশন হচ্ছে জাতীয়। সো ভাই তুমি যদি এখনো এইসব কথা তাহলে থাকো, তোমার কিন্তু ভাই এটাও মিস হয়ে যাবে, ঠিক আছে? এবং ভাই জাতীয় কিন্তু খুব ভালো একটা অপশন তাও কিন্তু না, বাট তুমি যদি এটাও মিস করো ভাই তুমি তো শেষ, তাই না? সো ভাইয়া পুরা এখন ক্লাসের মনোযোগ দিয়ে আমরা অন্য কোনো কিছু ভাইয়া কিছু মনোযোগ দিব না। আচ্ছা, তো দেখো ভাইয়া আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা লাভ করে। আমরা ফার্স্টে হচ্ছে কিছু এনইউ রিলেটেড তথ্য জানবো, ঠিক আছে? আমাদের এখানে 5-6টা প্রশ্ন আছে, এগুলোর মধ্যে আমরা জাতীয় কবে হয়, কে প্রতিষ্ঠা করেন, উদ্বোধন কার মাধ্যমে হয়, দিবসটা কবে, ঠিক আছে? এর সাথে আমরা জানবো হচ্ছে বর্তমান হচ্ছে দায়িত্বপ্রাপ্ত আমাদের ভিসি মহোদয়কে, ঠিক আছে? আমরা এগুলো জানার চেষ্টা করবো ভাইয়া, কারণ প্রশ্ন ভাই আসতে পারে, বলা যায় না তো, কারণ তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ ওই ভার্সিটির বেসে প্রশ্ন তো হতেই পারে, তাই না? তো সবাই ভাই একটু ট্রাই করো, আমরা একটু একটু করে হচ্ছে আগাচ্ছি। ওকে, এই ক্লাসটা সায়েন্স কমার্স আর সবার জন্য, কারণ কিন্তু সবার জন্য জিকেটা 20 নাম্বার ইম্পর্টেন্ট এবং এটাই লাগবে। ওকে ভাইয়া, সবাই ভাইয়া ট্রাই করো, সবাই একটু ভাইয়া ট্রাই করো, আমি আস্তে আস্তে করে আগাচ্ছি। আমরা যেখানে যেখানে ব্যাখ্যা দেওয়া লাগবে আমি ব্যাখ্যা দিব, তোমরা জাস্ট আগে ভাইয়া ট্রাই করো সবাই। ওকে ভাইয়া, সবাই যখন অ্যান্সার করবো আসে এভাবে 1, 2, 3 লিখে অ্যান্সার করবো। জাতীয় বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা লাভ করে, সবাই হচ্ছে ই করবা, ঠিক আছে ভাইয়া পুরা। আমরা এক্সট্রা কোনো কথা বলবো না, মানে কেউ যদি মরেও যায় ক্লাসের মধ্যে আমরা তাকাবো না, ঠিক আছে? এটা তার নিজ দায়িত্ব, ভাববার যে আল্লাহ তাকে নিয়ে গেছে শেষ, আমার দেখার বিষয় না। ওকে, কেন আমরা এখন নিজেরটা দেখবো, হ্যাঁ? তোমরা জাস্ট যে যারটা দেখো, অন্যজন কি করতেছে না করতেছে দেখার বিষয় না। তুমি যদি ভাই নাও পারো আমারটা সাথে সাথে শুনো, বল তোমার ইনশাল্লাহ পারবা। ওকে, আচ্ছা। তো ভাই দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে কত সালে ভাইয়া, যে কত সালে হচ্ছে
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করো। তোমরা দেখতে পাচ্ছ অনেকে তোমরা কোশ্চেন অ্যান্সার দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। যারা পারো নাই ভাই টেনশন করার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া 1992 সাল, অর্থাৎ 1992 সালে হচ্ছে আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় বা এনইউটা প্রতিষ্ঠা লাভ করে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো ব্যাখ্যা দিলে তোমরা সামনেগুলো পারবা, তো আমি ব্যাখ্যাটা এখন দিচ্ছি না, একবারে লাস্টে দিব, দেখো, কারণ আমরা ব্যাখ্যা দিলে লাস্টে এগুলো পড়বো, হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, তোমরা যখন পিডিএফ পাবা দেখবা ভাইয়া তোমাদের পিডিএফ এ এই সাইডে তোমাদের এই কোশ্চেনটার অ্যান্সার তোমার থাকবে, ঠিক আছে। কেন ভাইয়া, তোমরা যখন বাসায় পড়বা তোমাদের পড়তে সহজ হবে, এই জন্য ভাইয়া সবসময় ক্লাসে কিন্তু অ্যান্সারটা হাইড রাখি, বাট তোমরা যখন পিডিএফ পারবা তখন কিন্তু অ্যান্সারটা শো করবে, ওকে। আচ্ছা দেখো, এই জাতীয় বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আমাদের 1992 সালে হয়, এটা আমরা মাত্র দেখলাম। এটা হচ্ছে 21শে অক্টোবর, যদিও সামনে এই জিনিসটা লাগবে যে প্রতিষ্ঠা কবে বা আমাদের ডেটটা কবে, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস কবে, 21শে অক্টোবর, 21শে অক্টোবর, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায়, এটা হচ্ছে গাজীপুরে, হ্যাঁ, ঠিক আছে, গাজীপুরে। এটা হচ্ছে সরকারি অ্যাফিলিয়েশনের মাধ্যমে এটা হয়। তো যাই হোক, 1992 সাল 21শে অক্টোবর ডেটটা আমাদের সামনে লাগবে, সবাই ডেটটা মনে রাখবা, 1992 সালের 21শে অক্টোবর ভাইয়া, 21শে অক্টোবর, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাকে বলেন সবাই। এটা বর্তমান সময়ের জন্য একটু আলোচিত বিষয় বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, তো সবাই আমরা হচ্ছে একটু এগুলা মনে রাখার চেষ্টা করব। বলো ভাইয়া সবাই, জাতীয় কমেন্ট ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাকে সবাই শোনো, বর্তমান সময়ে যারা গুরুত্বপূর্ণ তাদের জন্য আমাদের এগুলো একটু লাগবে, ঠিক আছে। তো সবাই একটু রেসপন্স করো ভাইয়া পুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে সবাই বলেন। ক্লাসে মনোযোগী হয়ে আমরা, না পারলে চেষ্টা করবা, টেনশন করা কিছু না ভাইয়া, ঠিক আছে। আমি বলেছি তোমরা ক্লাসে রেসপন্স করলে ভাইয়া আমি ঠিকমতো ক্লাসের পরে ভাইয়া পিডিএফটা দিয়ে দিব, টেনশন করার কিছু নাই, ওকে, ঠিক আছে ভাইয়া পুরা, ওকে। আচ্ছা, সো দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় এটা তৎকালীন সময় হচ্ছে বেগম খালেদা জিয়া, হ্যাঁ, বর্তমান আমাদের হচ্ছে ইনি মারা গিয়েছেন, তো ওনার ছেলে যে প্রধানমন্ত্রী বা বর্তমান যেহেতু হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায়, সো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ভাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো ভাইয়া আপুরা আমরা এগুলাকে হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করব, ওকে। সো বেগম খালেদা জিয়া উনি কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের সময়ের জন্য, এবং ওনার রিলেটেড একটা আলাদা ভিডিও করা আছে আমাদের পেজে, যার সার্চ দিবা বেগম খালেদা জিয়া আদ্যপন্ত, সবকিছু ভাইয়া দিয়ে দিয়েছি, হ্যাঁ, ঠিক আছে। সো বেগম খালেদা জিয়া ওনার আমলে হচ্ছে এর প্রতিষ্ঠা লাভ করে, সো এই জন্য আমাকে বলা হয় কি প্রতিষ্ঠাতা। আচ্ছা, তারপর দেখো ভাইয়া, প্রতিষ্ঠা দিবস আমরা মাত্র ভাই পড়ে আসছি, একদম সেকেন্ড স্লাইডে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া, প্রতিষ্ঠা দিবস কবে বা এটা কবে পালন করা হয়, সবাই সবাই যেহেতু আমরা মাত্র পড়েছি, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া, যে জাতীয় বিশ্ববিদ্যালয় দিবস কোনটা, কত সালে, আমরা দেখেছি 92 সাল, আমরা কিন্তু পড়েছি ভাইয়া, সবাই দ্রুত একটু অ্যান্সার করো ভাইয়া পুরা, যে কত সালের আমরা জানি, এবার বলো ভাইয়া দিবস অর্থাৎ ডেটটা, যে কত সালের কয় তারিখে হয়, এবং ওই তারিখে কিন্তু হচ্ছে এটা প্রতিষ্ঠা দিবস পালন করা হয়, ঠিক আছে। সবাই ভাইয়া বলো ভাইয়া, আমরা মাত্র পড়েছি, হ্যাঁ, 21শে অক্টোবর, ঠিক আছে। সো 21শে অক্টোবর 1992 সালে কিন্তু এটা প্রতিষ্ঠা লাভ হয়েছিল প্রধানমন্ত্রী খালেদা জিয়া তৎকালীন সময়ের, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান আচার্য কে ভাইয়া, আচার্য খেয়াল করো কিন্তু ভাইয়া, কোশ্চেনটা বুঝে অ্যান্সার করো, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া পুরা, কোশ্চেনটা বুঝে সবাই অ্যান্সার করবেন। দেখেন জানতে চাইছে কি আচার্য, ঠিক আছে, ওকে। দেখো, আচার্য উপাচার্য দুটো কিন্তু ভাই দুই রকম জিনিস, ঠিক আছে। যখন যে আমাদের হচ্ছে রাষ্ট্রপতি থাকেন, দেশের রাষ্ট্রপতি যিনি সকল বিশ্ববিদ্যালয়ের হচ্ছে আচার্য। সো বর্তমান রাষ্ট্রপতিকে আমাদের শাহাবুদ্দিন চুপ্পু স্যার, তাই না। তো এই যে চুপ্পু উনি হচ্ছে কে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে উনি কি হচ্ছে আচার্য, ঠিক আছে। আর যদি বলতাম যে ভাইস চ্যান্সেলর বা ভিসি বা উপাচার্যকে, সেটা হচ্ছে আমরা এখন জানবো যে বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যটা কে, যেহেতু ইনি রিসেন্ট চেঞ্জ হয়েছে, নতুন গভর্নমেন্ট আসার পরে কিন্তু চেঞ্জ হয়েছে, এই জন্য এটা আমাদের সাম্প্রতিকের মধ্যে আমরা এটা পড়েছিলাম। তো সবাই একটু বলো ভাইয়া যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে, ওকে। তো ভাইয়া দেখো, এই আচার্য উপাচার্য কিন্তু অনেক ভুল হয়, এটা মনে রাখবা, ঠিক আছে, ওকে। সো মনে রাখবা, যে কোনো পাবলিক কিন্তু আচার্য রাষ্ট্রপতি থাকে, রাষ্ট্রপতি হয়, ঠিক আছে। বলেন সবাই, রেসপন্স করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বা ভিসি বা ভাইস চ্যান্সেলর কে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম,
ওকে, থ্যাংক ইউ। যারা অ্যান্সার দিয়েছো, নুরুল ইসলাম, উনি হচ্ছে আমাদের বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয় কি ভাইয়া উপাচার্য বা ভিসি বা ভাইস চ্যান্সেলর, ঠিক আছে, ভাইস চ্যান্সেলর, উপাচার্য বা ভিসি। আর আচার্য হচ্ছে কি ভাইয়া, আচার্য হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, ঠিক আছে, রাষ্ট্রপতি। আচ্ছা, এরপর দেখো আমাদের 27 মার্চের পর থেকে এই পর্যন্ত একটা ঘটনা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সো আমরা এটা নিয়ে কয়েকটা এমসিকিউ দেখবো, ঠিক আছে। আচ্ছা, তো দেখো পৃথিবী থেকে সবচেয়ে বা দূরবর্তী জায়গায় মানুষের ভ্রমণের নতুন একটা রেকর্ড করেছে কারা, ঠিক আছে। আমরা এই রিলেটেড কিছু তথ্য দেখবো, যেখানে কোন কোন মহিলা ছিল বা বাংলাদেশ সময় কবে এটা অবতরণ হয়েছে, সো আমরা একটু এটা নিয়ে জানবো, ঠিক আছে। আমরা এমসিকিউ মন্তব্য জানার বলো ভাইয়া, সবচেয়ে দূরবর্তী রেকর্ড করেছেন কারা, বলো। অর্থাৎ আমাকে এখানে একটা নভোচারী অর্থাৎ একটা স্পেসের নাম জানতে হবে। সবাই একটু দেখো তো ভাইয়া, 1 2 3 4 বলো ভাইয়া কোনটা, যে বর্তমান সময় এটা অনেক বেশি আলোচিত। আমরা এখান থেকে আরো 3-4টা এমসিকিউ শিখবো সামনে, ঠিক আছে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া, যে আমাদের 6-এর অ্যান্সার কোনটা, সবাই বলেন সবাই। আচ্ছা, হ্যাঁ, আমরা একটু পরে শিখবো যে বাংলাদেশ সময় কখন হচ্ছে এটা অবতরণ হয়েছিল, বা এখানে কোন মহিলাটা আছে তার নামটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু পর দেখবো, ঠিক আছে। ওকে, সো আর্টেমিস 2, এই আর্টেমিস 2, হ্যাঁ, সেই অভিযানের হচ্ছে যারা যারা ছিল তারা হচ্ছে এই রেকর্ডটা করেছে, ঠিক আছে। সো 6 অ্যান্সার না ভাইয়া, 6 অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে, 6 অ্যান্সার ভাইয়া আর্টেমিস 2। ওকে, আচ্ছা, তারপর দেখো আমাদের র্যাব, হ্যাঁ, এই র্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন, নতুন ক্ষমতায় আসছে, বা যাকে ডিজি বলা হয়। বলেন বর্তমানে ক্ষমতায় আছেন কে, বর্তমান আমাদের বাংলাদেশের সাংবিধানিক যে পদগুলো আছে বর্তমানে কারা কারা ক্ষমতায় আছে, কততম ভাইয়া, সব কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু চার্ট দিয়েছিলাম আমাদের রিসেন্ট ক্লাসে, তো সবাই ওইটা পড়বা। আর ওই ক্ষেত্রে আমাদের শুধু ইনি চেঞ্জ হয়েছে রিসেন্ট ওই ক্লাসের পরবর্তীতে, সো আমার এটা একটু লাগবে, ঠিক আছে। যেদিন ক্লাস নেই তারপরের দিন এটা চেঞ্জ হয়েছে আর কি। সবাই বলো ভাইয়া র্যাবের, হ্যাঁ, র্যাবের নতুন মহাপরিচালক কে বা বর্তমান ডিজি কে, ঠিক আছে। আচ্ছা, তো ইনি হচ্ছে মোহাম্মদ আহসান হাবিব পলাশ। তো আহসান হাবিব পলাশ ইনি হচ্ছে বর্তমান র্যাবের ক্ষমতায় আছেন, অর্থাৎ যাকে বলা হয় মহাপরিচালক বা ডিজি বলা হয়, ঠিক আছে। আহসান হাবিব পলাশ, মোহাম্মদ আহসান হাবিব পলাশ। ওকে, ঠিক আছে ভাইয়া পুরা। নেক্সট আমরা দ্রুত এগাবো, সমস্যা নাই। আচ্ছা, এরপর দেখো ভাইয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যাকে বলা হয় IMF, ঠিক আছে। এই IMF তারা বলেছে যে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি হবে কত শতাংশ ভাইয়া, জিডিপি বলো তো ভাইয়া, জিডিপির ফুল ফর্মটা কি ভাইয়া, জিডিপি। আর এই IMF কিন্তু হচ্ছে এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। বলেন ভাইয়া জিডিপি, এই জিডিপিটা কত এবং এই জিডিপির ফুল ফর্মটা কি, ঠিক আছে। জিডিপি বলতে আসতে পারে বা হচ্ছে আমাদের এখানে GNI আসতে পারে, ঠিক আছে। এই ধরনের একটা ফর্ম কিন্তু পরীক্ষা আসতেই পারে ভাইয়া, ওকে। এবং এটাও আসতে পারে হচ্ছে একটা হচ্ছে ICT বেসড, আর একটা হচ্ছে আমাদের বিভিন্ন সংস্থা বেসড, বা আরও যেগুলো যেগুলো আছে সেগুলো পরীক্ষা অনেক সময় আসতে পারে। এটা আমরা রিসেন্ট ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম, হ্যাঁ, ঠিক আছে। বলেন সবাই যে IMF এর তথ্য অনুযায়ী 25-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, হ্যাঁ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে পুরো এক বছরে যেটা সেটা হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, বলেন আমাদের IMF এর তথ্য অনুযায়ী কত, সবাই একটু এটা অ্যান্সার করে ট্রাই করেন ভাইয়া, কত IMF এর তথ্য অনুযায়ী বর্তমানে বা 25-26-এ কত হতে পারে। সবাই 8-এর অ্যান্সার করেন ভাইয়া। একজন লিখছেন হচ্ছে 8.4.5, এটা কি আবার ভাইয়া। আর জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একজন বলছে প্রোগ্রাম মানে ভাই প্রোডাক্ট, ঠিক আছে। নির্দিষ্ট পণ্য, হ্যাঁ, নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট এরিয়ার মধ্যে বা নির্দিষ্ট সময়, 3 এটা নির্দিষ্ট পণ্য হতে হবে, নির্দিষ্ট হচ্ছে এরিয়ার মধ্যে, ভৌগোলিক সীমানার মধ্যে, আবার নির্দিষ্ট হলো সময়সীমার মধ্যে, 1 বছরের মধ্যে, ঠিক আছে। ওকে, আচ্ছা ভাইয়া রিসেন্ট জিকে ক্লাসে সব কিছু ভাইয়া দিয়েছিলাম তোমাদের জন্য। আজকে আমি এই পিডিএফটা যেখানে পাবা ওইখানে দেখবা সব কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, একটু দেখাই, তোমরা অনেকে অস্থির হয়ে আছো যে এগুলো কোথায় পাবা, কোন জায়গায় পাবা। তো ভাই দেখো, এটা আনসার হচ্ছে ভাইয়া 4.7, ঠিক
ঠিক আছে 4.7 ওকে আচ্ছা 4.7 আচ্ছা এবার দেখো ভাইয়া আমি একটু মতো দেখাই তোমরা কি অস্থির হয়ে আছো আচ্ছা দেখো এটা হচ্ছে ম্যারাথন আমি যতগুলো ম্যারাথন ক্লাস নিয়েছি আগের 5টা আজকে একটা হ্যাঁ এই 5টা ম্যারাথন ক্লাসের পিডিএফ একসাথে এখানে দেওয়া আছে এই যে আজকে যে ক্লাসটা নিচ্ছি আমি সেটাও এখানে দেওয়া আছে ঠিক আছে সো এর সাথে এই পিডিএফ লিঙ্কটার সাথে তুমি হচ্ছে আমার যে ক্লাসগুলো হয়েছে এই দুটো ক্লাসের রেফারেন্স ক্লাস দিলাম তোমার সেই লিঙ্কটা আমি হচ্ছে ইউটিউব লিঙ্ক তোমাদেরকে ভাই আমি শেয়ার করব হ্যাঁ টেনশন করার কিছু নাই সো আমরা আপাতত এই ক্লাসে সবাই ফোকাস করি ওকে ঠিক আছে ভাইয়া পুরা টেনশন করার কিছু না আমরা এখন ক্লাসে মনোযোগ দিই আচ্ছা এবার দেখেন নেক্সট প্রশ্ন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি হচ্ছে কৃষক কার্ড উদ্বোধন করেন কবে কৃষক কার্ডটা গুরুত্বপূর্ণ ঠিক আছে কৃষক কার্ডটা গুরুত্বপূর্ণ যারা টাঙ্গাইলের আছেন ভাইয়া আপনাদের জন্য এটা গৌরব উজ্জ্বল একটা ঘটনা ঠিক আছে সো টাঙ্গাইলে তিনি উদ্বোধন করছে এটা সো বলে তারেক রহমান এটা উদ্বোধন করেছেন কবে সবাই একটু বলো ভাইয়া তারেক রহমান এটা কবে উদ্বোধন করেছেন একযোগে টাঙ্গাইলে হ্যাঁ এটা কিন্তু টাঙ্গাইল জেলা ঠিক আছে টাঙ্গাইল জেলাতে এটা হচ্ছে উদ্বোধন করা হয়েছে সবাই একটু বলেন এটা কবে করা হয় সবাই নয় হ্যাঁ বলেন ভাইয়া আচ্ছা এই যে পহেলা বৈশাখ যেদিন হইলো সেদিনই ঠিক আছে যেদিন পহেলা বৈশাখ হয়েছে কারণ যেহেতু পহেলা বৈশাখের সাথে আমাদের বাঙালির সংস্কৃতিটা ইম্পর্টেন্ট সো ওই দিনই হচ্ছে এই ডেটটা চুজ করা হয়েছে সো ভাইয়া পুরা 14 এপ্রিল 2026 হ্যাঁ 14 এপ্রিল 2026 তারেক রহমান এই কৃষক কার্ড চালু করেছেন এটা হচ্ছে টাঙ্গাইল জেলার মাধ্যমে হচ্ছে এটার উদ্বোধন করা হয়েছিল 14 এপ্রিল 2026 অর্থাৎ পহেলা বৈশাখের দিনই ঠিক আছে আচ্ছা তারপর দেখো এই যে আগামী 5 বছরের যে প্ল্যানটা নেওয়া হয়েছে যে আগামী 5 বছরে কতজন কৃষককে এই কৃষক কার্ড দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ আমাদের কৃষকদের যে কার্ড কৃষকরা বিভিন্ন সময় যে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় যে ফসলের সেচ দেওয়া বা উন্নত সেচ ব্যবস্থা উন্নত প্রযুক্তি হ্যাঁ অর্থাৎ এই আমাদের দেশের কৃষকদের নামের তালিকা তারা লিস্টেড হয়েছে বা হবে ঠিক আছে এই জন্য বেনিফিট পাবে আচ্ছা হ্যাঁ বলো ভাইয়া যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ এটা খুব বেশি হেল্প করবে তো যাই বলো ভাইয়া আগামী 5 বছরে কতজন কৃষককে এই কৃষক কার্ড দেওয়া হবে আগামী 5 বছরে কতজন কৃষককে এই কৃষক কার্ড দেওয়া হবে যেটা আমরা মাত্র পড়ে আসলাম যে 14 এপ্রিল 2026 উদ্বোধন করা হয়েছিল টাঙ্গাইল জেলার মাধ্যমে অর্থাৎ টাঙ্গাইল যাতে কিন্তু ভাই এটা সূচনা করা হয় কোথায় ভাইয়া টাঙ্গাইল ঠিক আছে কোথায় টাঙ্গাইল জেলা সো টাঙ্গাইল পাশে যারা আছো তোমরা কিন্তু হচ্ছে একটু প্রাউড ফিল করতে পারো নেক্সট সবাই অ্যান্সার করেন ভাইয়া 10 এর অ্যান্সার কি বলেন সবাই 2,75,00,000 ঠিক আছে 2,75,00,000 ওকে নেক্সট আচ্ছা নেক্সট যাচ্ছে হচ্ছে আমাদের বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক হ্যাঁ WB ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক এবং হচ্ছে IMF ঠিক আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আচ্ছা সো এই দুইটা এর বসন্তকালীন বৈঠক 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে বলো ভাইয়া আমাদের বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এই দুইটার সম্মিলিত বসন্তকালীন আমাদের অনুষ্ঠানটা বা সম্মেলনটা কোথায় হয়েছে সবাই বলেন যে বিশ্ব ব্যাংক বা আমাদের হচ্ছে IMF এই দুইটা সম্মিলিত যে বৈঠকটা কোথায় হয়েছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র ঠিক আছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র ওকে হ্যাঁ অ্যান্সার 2 ঠিক আছে তারপর দেখো আমাদের সম্প্রতি হচ্ছে একটা পাসপোর্ট সূচক হয়েছে যেটা প্রকাশ করছে হচ্ছে হ্যানলি অ্যান্ড পার্টনার্স এরা প্রকাশ করছে তো এই সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম ঠিক আছে ভাইয়া এই পাসপোর্ট সূচকটা প্রকাশ করছে কারা ভাইয়া এই হেনলি অ্যান্ড পার্টনার্স তাদের মতে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম 93 94 95 এবং হচ্ছে 100 বলেন সবাই বর্তমান হেনলি সূচকে পাসপোর্ট সূচকে এই যে হেনলি দেখো একটা হচ্ছে হেনলি পাসপোর্ট সূচকে আর এটা হচ্ছে হেনলি অ্যান্ড পার্টনার্স ঠিক আছে ভাইয়া বলেন বর্তমানে এই সূচকে বাংলাদেশের অবস্থান কততম সবাই
ওকে, 12 লিখে সবাই ভাইয়া অ্যান্সার করেন ভাইয়া। 12 এ বি সি বা ডি ভাবে অ্যান্সার করো ভাইয়া, ঠিক আছে? ওকে, অনেকে অ্যান্সার সঠিক হচ্ছে দেখতে পাচ্ছি আমি। আচ্ছা দেখো 94 না ভাইয়া, 95, ঠিক আছে? 95তম, 95তম, ঠিক আছে? 95তম ভাইয়া, 95তম। দেখো যদি বলতাম হেনলি সূচক সেটা হতো একটা, বাট এটা হচ্ছে হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত। আচ্ছা, অনেকে এটা কনফিউশন ছিল যে সিটি কর্পোরেশন কয়টা, 12টা নাকি হচ্ছে 13টা। আমি তোমাদেরকে বলেছিলাম ভাইয়া যে গেজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আমরা এটাকে বলতে পারবো না। দেখো ভাইয়া খেয়াল করি, কিন্তু আমি ক্লাসে বলেছিলাম, সো আমি বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত গেজেট প্রকাশ হবে না আমাকে 12টা বলতে হবে, ঠিক আছে? এবার দেখো দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন হবে কবে? সো ভাইয়া যখন উদ্বোধন হবে, গ্যাজেট প্রকাশিত হয়ে যাবে তার মধ্যে, ঠিক আছে? সো তখন কিন্তু আমরা বলতে পারবো যে এই ডেটের পরে বলতে পারবো যে হচ্ছে এখন থেকে আমাদের 13টা সিটি কর্পোরেশন। তো ভাইয়া বলো তো সেই ডেটটা কবে, বলো সেই ডেটটা কবে? স্টুডেন্ট কার্ড চাই, স্টুডেন্ট কার্ড তো আছেই। তুমি যখন একটা ইউনিভার্সিটির ছাত্র তো যখন নিবা তখন তোমাদের একটা স্টুডেন্ট কার্ড হবেই, ঠিক আছে? আর কি চাও বলো? সব জায়গায় স্টুডেন্ট ভাড়া দাও, তুমি স্টুডেন্ট ভাড়া দাও যে আমার ছাত্র, হ্যাঁ স্টুডেন্ট কার্ড তো আছেই। বলেন সবাই, এটা হচ্ছে এই যে কয়েকদিন পরে, হ্যাঁ 20 এপ্রিল। ওকে, সো 20 এপ্রিল হচ্ছে আমাদের এই 13তম সিটি কর্পোরেশন হিসাবে বগুড়াটা হচ্ছে ভাই কি বলতো, এটা হচ্ছে উদ্বোধন করা হবে। ওকে, ঠিক আছে? সো ভাইয়া এতদিন যারা বলতো যে 13টা তারা কিন্তু ভুল বলতো, আমাদের 12টাই বলা লাগবে যতক্ষণ পর্যন্ত না এটা অফিসিয়াল হবে, ঠিক আছে? সো ভাইয়া পুরা 20 এপ্রিল 2026 এটা হচ্ছে উদ্বোধন হবে 13তম সিটি কর্পোরেশন হিসেবে। ওকে, ঠিক আছে? আচ্ছা, সো ভাইয়া যে বা যারা এসব ভুল তথ্য দেয় আমরা তার থেকে একটু দূরে থাকবো, ঠিক আছে? ওকে, তারপর দেখো বেসরকারি হজ যে ব্যবস্থা আছে সেটা পরিচালনার জন্য প্রথমবারের মতো আমাদের হজ যাত্রীদের সেবার জন্য একটা কার্ড বিতরণ করা হবে। সেই কার্ডটার নাম কি বলেন সবাই? এটা হচ্ছে বেসরকারিভাবে আমাদের যারা হজ যাত্রী, যারা হজে যায় তাদের সুবিধার জন্য এক ধরনের কার্ড বিতরণ করা হবে। সেই কার্ডটার নাম কি, ঠিক আছে? আমার সামনে হচ্ছে আরেকটা কার্ড পড়বো, আমাদের বর্তমান সময়ে আলোচিত যে তেল ইস্যু, ওই তেল যারা নেয় তাদের জন্য একটা কার্ড নাম আছে, এটা আমার সামনে পড়বো। সো আমাদের ওইটাও লাগবে, ঠিক আছে? এবার সবাই বলো যে হজ যাত্রীদের জন্য আমাদের কোন কার্ডটার প্রচলন করা হবে? ওকে, আচ্ছা এন এ নাজমা শুনেন, যারা তোমরা পরে জয়েন করেছো অনেকে কোশ্চেন থাকবে। সো এই কোশ্চেনগুলো আমি আবার রিপিট করতে চাচ্ছি না, কারণ রিপিট করলে অনেকে বিরক্ত ফিল করবে। সো যারা পরে আসছো তোমরা আপাতত এখান থেকে স্টার্ট করো, উল্টাপাল্টা কোশ্চেন করার দরকার নাই। তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সার হচ্ছে আমরা অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর পিডিএফ পাগলা হয়েন না, সব কিছুর অ্যান্সার দিয়ে দিয়েছি পিডিএফ। তোমরা যদি ঠিকমতো শেয়ার করো তোমরা ক্লাসের পরে এটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা এবার দেখেন 14 নম্বর যে কোশ্চেনটা, এটা হচ্ছে হজ যাত্রীদের জন্য কোন কার্ডটা বিতরণ করা হবে? খেয়াল করো ভাইয়া, এই হজ কার্ড নামটা শুনে মনে হতে পারে ভাইয়া, কিন্তু ভাইয়া এটা অ্যান্সার হবে না, এটা হচ্ছে নুসুক কার্ড। অ্যান্সার কি ভাই? অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে? কোনটা? এই নুসুক কার্ড। ওকে, সো এমন কোন হচ্ছে অন্যতম, হ্যাঁ আচ্ছা ভাইয়া তোমার কোন স্যার কি বলছে না বলছে সেই স্যারের নাম বেচা আর কয়দিন ভাইয়া বলো? কোন স্যার কি বলছে না বলছে এই তো কিছু দেখার সময় আছে ভাই। তোমাকে আমি রেফারেন্স সহ দেখাই দিয়েছি, প্রমাণ সহ দেখাই দিয়েছি, তাই না? সো ভাই কথাবার্তা বলতে হবে বুঝে শুনে, কে কি বলছে না বলছে ভাই এটা তো দলিল না, তাই না? সো ভাই বুঝে শুনে কথা বলতে, বুঝে শুনে হচ্ছে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা সো ভাইয়া এটা কি ভাইয়া? নুসুক কার্ড হচ্ছে এটা হজ যাত্রীদের জন্য এই কার্ডটা দেওয়া হবে, এটাও কিন্তু বেসরকারিভাবে, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো আমাদের ফেসবুক যে মেটা নতুন একটা হচ্ছে মডেলের এআই বানানোর কাজ করছে বা বাজারে আনাচ্ছে, তার নামটা কি? এটা ভাইয়া খুবই রিসেন্ট, অল্প কয়েকদিন আগে এটা আনা হয়েছে। সব বলো ভাইয়া মেটা বা ফেসবুক? মেটা হচ্ছে কি ভাইয়া? এটা ফেসবুকে মেটা বলা হয়। যাই হোক নতুন মডেলের একটা এআই আনছে, সেই এআইটার নাম কি? সবাই একটু বলেন ভাইয়া, সেই এআই মডেলেরটার নাম কি?
কারণ দেখো যেহেতু আমাদের এআইটা ইম্পর্টেন্ট, যে এআই মন্ত্রী বা এআই হাসপাতাল এটা সেটা, হ্যাঁ, তারপরে হচ্ছে এআই প্রতিষ্ঠান করে কোন প্রতিষ্ঠান, ঠিক আছে। তবে দেখো ভাইয়া এই সব জায়গায় কিন্তু কোশ্চেন কিন্তু আসে, যে ওপেন এআই কোশ্চেনটা, ঠিক আছে। তো যাই হোক আমাদের কিন্তু এগুলো সব কিছু আমার সাম্প্রতিক ওই যে ক্লাসটা 27 এবং 29 মার্চে সব কিন্তু কভার হয়ে গিয়েছে। আজকে জাস্ট আমরা নতুন সাম্প্রতিকগুলো দিচ্ছি, ঠিক আছে। বলেন সবাই এখন, বলেন বলেন বলেন, নতুন এফবি বা মেটা আমাদের নতুন কোন এআইটা বাজারে এনেছে? সবাই বলেন বলেন, নতুন কোন এআইটা হচ্ছে বাজারে আনেছে? ওকে, আচ্ছা। সো ভাইয়া, ওকে, সো ভাইয়া এই যে মিউজ স্পার্ক, ঠিক আছে ভাইয়া, মিউজ স্পার্ক, ওকে। আচ্ছা তোমাদের মাথার মধ্যে কি ঘিলু কম ভাই, যে কবে পরীক্ষা না কি? আমি কি এটা জানতে চাইছি তোমাদের কাছে, বলবো ভাইয়া আমরা বুঝতেছি যে 20 তারিখে এটা অনুমোদন হবে বা উদ্বোধন করবে, তো তুমি কেন এর আগে তুমি বলো তুমি কেন পণ্ডিত করবা? আমাদের 20-এর পরে যে কোনো পরীক্ষা আসলে আমরা এটা অ্যান্সার করবো, তাই না? ঠিক আছে। সো ভাই তোমরা এটা কম বুঝলে কি হবে? আচ্ছা, সো মিউজিক স্পার্ক, ওকে। আচ্ছা এরপর দেখো 16 ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কোন দেশের অনেক বেশি গুরুত্বপূর্ণ? এটা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, ঠিক আছে। দেখো সো এই মোসাদ এর পরবর্তী প্রধান নিয়োগ পেয়েছেন কে? মোসাদের পরবর্তী প্রধান কে, অর্থাৎ মোসাদের বর্তমান প্রধান কে? বলো তো ভাইয়া, বলো, বলেন। মোসাদের প্রধান মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। সো এই মোসাদের পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? বলো। ওকে ভাইয়া, এই যে এআই জিমিনি এগুলো তো হচ্ছে একটা চ্যাটবট, তাই না? এক ধরনের চ্যাটবট বা হচ্ছে এআই কিছু আরো কিছু সাইট আছে সেগুলা, বাট আমি বলেছি মেটা হচ্ছে এফবিডির আমরা মেটা বলি, ঠিক আছে। আচ্ছা, সো মেজর জেনারেল রোমান গফম্যান ইনি হচ্ছে আমাদের এই মোসাদ হচ্ছে ইসরায়েলের একটা হচ্ছে গোয়েন্দা সংস্থা। এই মোসাদের দায়িত্ব পেয়েছেন হচ্ছে গফম্যান রোমান অর্থাৎ অপশন হচ্ছে ক, ঠিক আছে। ওকে, তারপর দেখো এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? ভাইয়া নারীদের যে কোনো বিষয় গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা তুমি স্পোর্টসের ক্ষেত্রে বলো বা যে কোনো প্রাঙ্গণে বলো, সো আমাদের এগুলা ফিমেলসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন ধরো বাংলাদেশের বর্তমানে খেলাধুলা সাইট বলো, দেখবা যে মেয়েদের সাইটগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ঠিক আছে। তো দেখো ভাইয়া আপনার বলো তো ভাইয়া, অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কে? অস্ট্রেলিয়া ইতিহাসে ফার্স্ট, ঠিক আছে। ওকে, সুসান কয়েল, এই যে সুসান কয়েল, ঠিক আছে। সুসান কয়েল, লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল, তিনি হচ্ছে অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান, ঠিক আছে ভাইয়া। ওকে, আচ্ছা আমাদের পার্শ্ববর্তী দেশের একটা সেনাপ্রধান নাম পড়তে হবে। আগে সেনাপ্রধান ছিল, বর্তমান রাষ্ট্রপ্রধান হয়েছে, এটা আমি একটু পরে জানবো। ওকে, আচ্ছা দেখো জাতিসংঘের তথ্য মতে ইরান বা ইরাক যে যুদ্ধটা হচ্ছে, বিশ্বের কত মানুষ দারিদ্র ঝুঁকিতে রয়েছে? কারণ যেহেতু অনেক ক্ষয়ক্ষতি ঘটছে বা হয়েছে, ধ্বংস হয়ে গেছে, সো কত সংখ্যক মানুষ দারিদ্র ঝুঁকিতে আছে বলো? বা যেহেতু একটা বিশ্বযুদ্ধের পর্যায়ে চলে গেছে এটা, সো একটা বিশ্বযুদ্ধ বা যুদ্ধ হলে এটার প্রভাবটা অন্য দেশেও হয়। কারণ দেখো যেহেতু তেল ইস্যু, তো হরমুজ পণ্য যদি বন্ধ হয়ে যায়, সো এটাকে ইফেক্ট কিন্তু বাংলাদেশেও পড়বে বা ওটাকে পড়তেছে। সো এরকম এটাও কিন্তু হচ্ছে ইফেক্টটা সব জায়গাতে পড়বে। সো বলো জাতিসংঘের তথ্য মতে কত সংখ্যক মানুষ হচ্ছে এই দারিদ্র ঝুঁকির মধ্যে বর্তমানে রয়েছে? সবাই একটু বলো। 18 হচ্ছে 3, ঠিক আছে ভাইয়া। ওকে, এই যে অনেক ভাইয়া আপুরা পরে এসে কমেন্ট করতেছেন যে আন্তর্জাতিক জিকে পড়তে হয় কিনা ভাইয়া, তাদের জন্য অলরেডি আমি আজকে ক্লাসে প্রথমে বলে দিয়েছি, এবং আজকে আমাদের এডুকেশন পেজে দুপুর 2টার সময় একটা ভিডিও পোস্ট হয়েছে জিকে সাজেশন, সেখানে সুন্দর মতো ভাইয়া বলা আছে, ভাইয়া একটু দেখে নিবা, অথবা আজকে ক্লাসের ফার্স্ট পার্টটা ভাইয়া দেখলে
তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, শর্ট করে বলতেছি, প্রশ্ন হয় বাট কম। আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে ভাইয়া 32 মিলিয়ন। ঠিক আছে, অর্থাৎ 32 মিলিয়ন মানুষ, অর্থাৎ মানুষের মতো হচ্ছে এই দারিদ্র ঝুঁকির মধ্যে পড়বে জাস্ট এই দুইটা দেশের কাপঝাপের জন্য। ঠিক আছে, ওকে। তারপর দেখো 2029 সালে, এটা আগা মাথায় প্রশ্ন, যে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এই যে অস্কার, এই অস্কারটা আয়োজন করা হবে কোথায়? যেহেতু অস্কার থেকে প্রশ্ন হয় মোটামুটি সব জায়গাতে, এই জন্য অস্কারগুলো পড়তে হয়। সো অস্কারের সর্বশেষ যেটা হয়েছে 98, এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছি, সাম্প্রতিক ক্লাসে। ঠিক আছে, তো এগুলো তোমরা পড়ে ফেলবা। ওকে, আচ্ছা। সো বলো ভাইয়া যে এই অস্কারটা আয়োজন করা হবে কোথায়? বলেন সবাই। 29 সালে অস্কারটা আয়োজন করা কোথায় ভাইয়া? এই হচ্ছে লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্রের পিকক থিয়েটার। ঠিক আছে, পিকক থিয়েটার, লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্র। পিকক থিয়েটার, লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক, আন্তর্জাতিক দুইটা প্রশ্ন নিয়ে অ্যানিউর জন্য টেনশন করার কিছু নাই। আমি ক্লাসে যা পড়াচ্ছি এর বাইরে দুইটা পিডিএফ থাকবে, অলরেডি দেওয়া আছে, এগুলা পড়লে তোমাদের কভার হয়ে যাবে যারা পরে আসছো। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো ভাইয়া, এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে 11 এপ্রিল ইরান যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিতে বৈঠক কোথায় হয়? এই বৈঠকটা কোথায় হয়? ঠিক আছে, এবং এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে এখানে মিডলম্যান বা মধ্যস্থতাকারী কে বা কোন দেশ? অ্যান্সার কিন্তু ভাইয়া সেমই হবে। ঠিক আছে ভাই, দেখো ভাইয়া এই কোশ্চেনটা দুইভাবে হতে পারে, একটা হচ্ছে বৈঠক কোথায় হয়েছে, এবং এভাবে আসতে পারে যে এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী বা মিডলম্যান ছিল কোন দেশ। আমরা কিন্তু লাস্ট ক্লাসে ইঙ্গিত দিয়েছিলাম যে কিছু কিছু ইসলামিক কান্ট্রি বর্তমানে চাচ্ছে এই যুদ্ধ থামানোর জন্য কাজ করতে চাচ্ছে, অলরেডি কয়েকটা দেশ এখানে নাম চলে আসছিল। তো তার মধ্যে একটা দেশ এই হচ্ছে পাকিস্তান। এই পাকিস্তানে হচ্ছে এই বৈঠকটা হয়েছে, এবং এই যুদ্ধ বিরতির জন্য তারা কিন্তু হচ্ছে মিডলম্যান বা মধ্যস্থতাকারী ছিল। ঠিক আছে, ওকে। সো ভাইয়া বিশেষ অ্যান্সার কি বলতো ভাই? বিশেষ অ্যান্সার হচ্ছে ইসলামাবাদ, পাকিস্তান। ইসলামাবাদ, পাকিস্তান। ওকে, ঠিক আছে। তারপর দেখো 21, যে ইরাকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে সম্প্রতি? এটা 11 এপ্রিল। বলো ইরাকের প্রেসিডেন্ট। ইরাক ভাইয়া, এই ইরাক ইরান, একটা বেসিক প্রশ্ন থাকতে পারে যে ইরাক অথবা ইরান, এটার মধ্যে আরব রাষ্ট্র কোনটা বলতো? এই দুইটার মধ্যে বলতো আরব দেশ কোনটা? বলো, এই দুইটা দেশের মধ্যে আরব দেশ কোনটা? ইরাক নাকি হচ্ছে ইরান? বলো তোমরা আগে অ্যান্সার করার পরে দেন হচ্ছে আমাকে অ্যান্সারটা দিও যে এই দুইটা দেশের মধ্যে আরব দেশ কোনটা। আরব দেশ হওয়ার শর্ত হচ্ছে দুইটা, যে তাদের ভাষা হইতে হবে আমার হচ্ছে আরবি, এবং প্রধান ধর্ম হইতে হবে ইসলাম। যারা এই দুইটা সমর্থন করে বা ম্যাচ করে হ্যাঁ, তারা হচ্ছে আরব কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, আর যদি এমন হয় যে হচ্ছে শুধু ইসলাম ধর্ম সাপোর্ট করতেছে, ভাষা হচ্ছে অন্য কিছু, তাহলে সে কিন্তু হচ্ছে আরব কান্ট্রি হবে না, কি হবে? শুধু মুসলিম কান্ট্রি হবে। ওকে, আচ্ছা। এই ইরানের ভাষা হচ্ছে পার্সিয়ান। তো ইরানও কিন্তু ইরান আরব দেশ না, এই ইরাক হচ্ছে আরব দেশ। ঠিক আছে, ইরাক হচ্ছে কি আরব দেশ, আর ইরান কি ভাইয়া? এটা হচ্ছে শুধু মুসলিম কান্ট্রি, যেহেতু এরা হচ্ছে শিয়া মুসলিম, এরা আবার হচ্ছে শিয়া মুসলিম সমর্থন করে। আবার শিয়া সুন্নি কনসেপ্টটা হচ্ছে যে নবীজির মারা যাওয়ার পরে খলিফা কে হবে, তারা শিয়ারা বলছিল যে নবীজির রক্তে বা বংশে হইতে হবে, এরা হচ্ছে শিয়া সমর্থন করে। ঠিক আছে, আমরা কি নবীজির রক্তে বা বংশে, এই জন্য আমরা হলো সুন্নি মুসলমান। ওকে, আচ্ছা। সো এই নিজার আমিদি তিনি হচ্ছে ইরাকের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত হয়েছে। সো ভাইয়া আপুরা সবাই একটু লিখবা, 21 অ্যান্সার হচ্ছে এ, নিজার আমিদি। ঠিক আছে, নিজার আমিদি। ওকে, আচ্ছা। তোমাদের মধ্যে এখানে এমন কে কে আছো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা? বলো যে আমি জাতীয়তে চান্স পাই আর না পাই সেকেন্ড টাইম দিব। 24 ব্যাচে তো আর সুযোগ নাই সেকেন্ড টাইম দেওয়ার। 25 ব্যাচ তোমরা যারা যারা আছো, তোমরা কে কে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা? বলো
HSC 25 ব্যাচ, তোমরা কে কে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা? সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তোমাদের এই পিন গ্রুপে আমাদের হচ্ছে একটা পেজ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমাদের যে কোনো ধরনের ডাউট হোক, যে কিভাবে নিব, থেকে নিব, বা কোনো যদি ডাউট থাকে, এই 2টা পেজ অথবা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জয়েন করতে পারো, তোমরা চাইলে জয়েন করতে পারো, অথবা আমাদের সরাসরি ফেসবুক যে পেজ থেকে ক্লাস হচ্ছে, তোমার যে কোনো ডাউটে জাস্ট ভাইয়াদের কল দিবা যে আমার একটু ডাউট আছে, যে আমি প্রিপারেশন নিব কি না বা কী করা উচিত। ঠিক আছে, আমি অফিসে সকাল 11 থেকে রাত 8টা পর্যন্ত থাকি, যে কোনো সময় জাস্ট কল দিয়ে বলবা যে আমি ভাইয়ের সাথে কথা বলবো, আমার নাম ধরে বললে হবে যে ফাদার সাথে কথা বলবো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার জন্য যা দরকার ভাইয়া সেটার গাইডলাইন দিয়ে দিব। অনেকে এমন আছো, কয়েকদিন আগে আমাদের স্টুডেন্ট, সে হচ্ছে এবছর রাজশাহীতে চান্স পাইছে, বাট ও হচ্ছে ভর্তি হবে না, পরে গুচ্ছ পরীক্ষাতে গুচ্ছ চান্স পাইছে, ওর ইচ্ছা হলো সেকেন্ড টাইম দিয়ে বিউপি বা জাহাঙ্গীরনগরে আসবে। ঠিক আছে, তোকে আমি বুঝলাম ভাইয়া, দেখো তোমার তো আসলে রাজশাহীতে আসছে, তুমি রাজশাহীতে ভর্তি হও, কেন সমস্যা কি, তুমি কেন সেকেন্ড টাইম দিবা, বাট ওর ইচ্ছা বিউপি বা জাহাঙ্গীরনগর থাকবে বা ঢাকায় থাকার ইচ্ছা, সো এই জন্য ও সেকেন্ড টাইম দিব, দিরও ইচ্ছা। সো আমি ফার্স্টে যদি মানা করছি, পরে অবশ্য ও রাজি হয়েছে যে হ্যাঁ ও সেকেন্ড টাইম দিবে, এটার ওই ব্যক্তিগত ইচ্ছা। সো এরকম যারা কনফিউশনের মধ্যে আছো, সেকেন্ড টাইম দিব কি না, বা কিভাবে নিব, বা থেকে শুরু করব, ভাইয়ারা আছি। ঠিক আছে, সকাল 11 থেকে রাত 8টার মধ্যে যে কোনো সময় আমাদের পেজে নক করে বলবা যে আমি ফার্স্ট সাথে কথা বলবো, আমি অফিসে থাকবো, থাকলে তোমার সাথে কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, বাই কলে কথা হবে ইনশাল্লাহ। ওকে, নেক্সট দেখো 22 আমরা দেখব যে 22-এর কোশ্চেনটা হচ্ছে সাইবার সুরক্ষা। এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 এটা বাতিল করে নতুন হচ্ছে আরেকটা অধ্যাদেশ দেওয়া হয়, সাইবার সুরক্ষা 2026। এটা কবে পাস হয় বলো, বলেন সবাই। আর তোমরা যারা হচ্ছে চাচ্ছ যে অ্যানুয়ালতে ভর্তি হয়ে বা অ্যানুয়াল পরীক্ষার পরে হচ্ছে আমি সেকেন্ড টাইমের জন্য ডিসিশন নিব, সমস্যা নাই, তোমাদের হাতে সময় আছে, সমস্যা নাই, রিল্যাক্সে ডিসিশন নাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, বা যে কোনো সমস্যা হচ্ছে তোমরা আমাদের পাশে পাবা। যারা যারা 24 ব্যাচ ছিলা, অথবা এটা লাস্ট অপশন, তোমরা কি করবা, তোমাদের জন্য আমাদের অপশন আছে, কোনো সমস্যা নাই। ওকে, বলেন সবাই, এই সাইবার সুরক্ষা 2026 এটা কবে পাস হয়? আচ্ছা, আমাকে হচ্ছে ইনবক্স করলে পাওয়াটা খুবই টাফ, কারণ অনেকের মেসেজ দেখা সম্ভব হয় না, তো যার কারণে যদি কোনো খুব ইমার্জেন্সি প্রয়োজন হয়, তোমরা চাইলে হচ্ছে আমাকে অফিসিয়াল নাম্বারে কথা মেসেজ দিয়ে আমাকে চাইলে তারা দিবে, সমস্যা নাই। ঠিক আছে, তারা আমাকে কন্ট্যাক্ট করার ওয়েটা বলে দিবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি তো ওপেনলি বললাম। আচ্ছা, সো এই যে 10 এপ্রিল হচ্ছে নতুন সাইবার সুরক্ষা বিলটা পাস হয়, 10 এপ্রিল, একদম রিসেন্ট। ঠিক আছে, 10 এপ্রিল, হ্যাঁ, আগে বিলটা রহিত করে নতুন একটা বিল পাস করা হয় 10 এপ্রিল 2026। ওকে, নেক্সট ভাই দেখো 23। আচ্ছা, নবম অর্থাৎ 9th ভারত মহাসাগর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ঠিক আছে, অর্থাৎ ভারত মহাসাগরকে নিয়ে সম্মেলন হবে 9th, এটা কোথায় হবে বলো। এবং এই যে সম্মেলনটা, এই সম্মেলনে আমরা অবশ্য পড়েছিলাম ভাইয়া যে জাতিসংঘের 81তম সম্মেলন, মনে আছে? বাংলাদেশ থেকে কাকে নির্বাচন করা হয়েছে? একজন পররাষ্ট্রমন্ত্রী, মনে আছে? বাংলাদেশের বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী, যে সে, তার নাম কি বলো বলো ভাইয়া, তার নামটা কি? সে হচ্ছে এইখানে যেখানে যেটাই হোক একটা অনুষ্ঠান হবে, সেখানে যাওয়ার জন্য সে অলরেডি গিয়েছেন, অর্থাৎ ওই বৈঠকে তিনিও থাকবে। ঠিক আছে, এখন বলো ভাইয়া 81তম অধিবেশনটা কোথায় হচ্ছে? তুরস্ক, তাই না? কোথায় হচ্ছে? তুরস্ক। এটা কিন্তু আসছিল বুঝছে। এখন বলেন সে কে? খলিলুর রহমান বলছিলাম না আমরা ভাইয়া, পররাষ্ট্রমন্ত্রী। তো উনি হচ্ছে এই পোর্ট লুইস মরিশাসে যাওয়ার জন্য রওনা দিয়েছেন, অলরেডি এখানে যাবেন। তো যাই হোক, আমাদের এই সম্মেলনটা কোথায় কোথায় হবে? পোর্ট লুইস মরিশাস। ঠিক আছে, অর্থাৎ আমাদের ইন্ডিয়া ওশানের জন্য এই মরিশাসে হচ্ছে এই সম্মেলনটা হবে। ঠিক আছে, কোথায়? পোর্ট লুইস মরিশাস। ওকে, হ্যাঁ, খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী। ভাইয়া আমাদের এখানে স্টুডেন্ট ভর্তি থাকে অলমোস্ট 8 থেকে 10 হাজার, সবগুলো ব্যাচের দায়িত্ব থাকে আমি। সো আমার পক্ষে সবার কি ভাইয়া
অ্যান্সার দেওয়া সম্ভব? আমি তো আমাদেরকে হচ্ছে সলিউশন ছিল, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, টেলিগ্রাম গ্রুপ ছিল, আমাদের সাপোর্ট টিম আছে। তোমার সমস্যা হলে আমাদের সাপোর্ট টিম তো আছে, ঠিক আছে? তো আমি তো বলে দিয়েছিলাম যে সমস্যা হলে এভাবে রিচ করা যাবে, বাট মেসেঞ্জারে মেসেজ দিয়ে আমাকে পাওয়াটা খুবই টাফ, আমি আগেই বলে দিয়েছি ভাইয়া। আচ্ছা, এরপর দেখো, সম্প্রতি এই যে চাঁদের চারপাশে ঐতিহাসিক একটা অভিযান চালানো হয়েছিল, আমরা বলেছিলাম যে আর্টেমিস 2, হ্যাঁ, এই মিশনের নভোচারীরা পৃথিবীতে ফিরে আসে কবে? বলো, তারা পৃথিবীতে ফিরে আসে কবে? তাদের ডেটটা ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, আমি তাহলে হচ্ছে গার্ডিয়ানদের জন্য একটা ভিডিও দিব, তোমাদের কাজ হচ্ছে সেইটা গার্ডিয়ানকে দেখানো, ঠিক আছে? আর যদি খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে দরকার বললে হচ্ছে আমরা না হয় কথা বলবো, যাও। সবার সাথে পসিবল না, তাদেরটা খুব ইমার্জেন্সি হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দরকার পড়লে যতটা সম্ভব হয় আমরা ট্রাই করবো আমাদের সাইড থেকে, ঠিক আছে? বলো ভাইয়া, 24 অ্যান্সারটা কি? বলো। আচ্ছা দেখো, পৃথিবীতে ফিরে আসানো হচ্ছে 10 এপ্রিল 2026। বাট ভাইয়া যদি প্রশ্ন করে যে বাংলাদেশ সময় কবে, ঠিক আছে, ওকে, হচ্ছে ভাই 11 এপ্রিল। যদি বলে যে বাংলাদেশ সময় কখন, তখন ভাইয়া 11 এপ্রিল, ঠিক আছে, ওকে। যেহেতু হচ্ছে বাংলাদেশ সময়টা আমরা GMT+6 আমরা আছি, তো ওই জন্য বাংলাদেশটা কিন্তু একটু একদিন পিছনে হবে, ঠিক আছে? সো ওভারঅল ক্ষেত্রে হচ্ছে 10 তারিখ, বাদ বাংলাদেশ সময় যদি জিজ্ঞেস করা হয় বা পরীক্ষায় প্রশ্ন আসে তখন লিখবা 11 এপ্রিল। তবে কি বুঝছি আমরা যে বাংলাদেশ সময় 11 এপ্রিলে হচ্ছে এটা পৃথিবীতে অবতরণ করে। আচ্ছা, চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের 25, যে 10 এপ্রিল মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কে? আচ্ছা, তো এই নামটা কমন নাম, আমরা জানি তিনি হচ্ছে একটা সময় হচ্ছে সেনাপ্রধান ছিল, হ্যাঁ, অং সান সুচির সাথে তার বিরোধ ছিল। তো যাই হোক, তো আমাদের এই মিন অং হ্লাইং, হ্যাঁ, তিনি হচ্ছে বর্তমানে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট হিসাবে, ঠিক আছে, মিন অং হ্লাইং, ওকে, ঠিক আছে ভাইয়া পুরা, ওকে। আচ্ছা, 26, হ্যাঁ, খেয়াল করো, আমাদের বিশ্ব ব্যাংকের তথ্য মতে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন বা জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা প্রবৃদ্ধি কত? 25-26 অর্থ বছরে আমাদের বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে জিডিপি প্রবৃদ্ধি কত? ঠিক আছে ভাইয়া, জিডিপি প্রবৃদ্ধি কত? আচ্ছা, কোশ্চেনটা অ্যান্সার মনে চলে আসে, বলো জিডিপির প্রবৃদ্ধি কত? বিশ্ব ব্যাংকের তথ্য মতে বর্তমানে অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কত? সবাই সবাই বলো কত? 3.9, ঠিক আছে, 3.9, ওকে। নেক্সট যাচ্ছে হচ্ছে আমরা এই যে জুলাই গণ অভ্যুত্থান, হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থান এই সুরক্ষা ও দায় নির্ধারণ আইন, এটা বিল কবে পাশ করা হয়? এবং এই বিলের মধ্যে কিন্তু অনেকগুলা হচ্ছে আমাদের আইন সংশোধন করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে, কিছু কিছু পাশ হয়েছে। তো এগুলো আমরা সামনে দেখব, আজকের ক্লাসে আমরা দেখবো এগুলা, যে কতগুলোকে পাশ করা হয়েছে, কতগুলোকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? বলো ভাইয়া, যে এই বিলটা কবে পাশ করা হয়? আমাদের যে আইনমন্ত্রী, হ্যাঁ, বর্তমান যে আইনমন্ত্রী, তো এই আইনমন্ত্রী অনেকগুলো হচ্ছে বিল পাশ করেছে, তার মধ্যে একটা হচ্ছে এই জুলাই সুরক্ষা বা দায় নির্ধারণ। বলো এটা কবে পাশ হয়? এক্স্যাক্টলি, হ্যাঁ, 8 এপ্রিল 2026, ঠিক আছে, 8 এপ্রিল 2026 হচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের এই বিলটা সুরক্ষা এবং দায়, এটা পাশ হয় 8 এপ্রিল 2026, ওকে। আচ্ছা, তারপর দেখো, এই যে আমাদের দেশে এখন হচ্ছে অনেক তেলের সংকট হচ্ছে, তো এই সংকট এটাকে আরো সহজ করতে, হ্যাঁ, এটাকে সহজ করতে বা সর্বটাকে ঠিক রাখতে একটা অ্যাপ চালু করা হয়েছে, তার নামটা কি? বলো, তার নামটা কি? বলো ভাইয়া পুরা,
জ্বালানি সরবরাহ ঠিক রাখতে যে অ্যাপটা দেওয়া হয়েছে তার নামটা কি? সবাই, যে অ্যাপটা নেওয়া হয়েছে তার নামটা কি? জ্বালানি সরবরাহ সুরক্ষার জন্য বর্তমান যে অ্যাপটা চালু রয়েছে সেই অ্যাপটার নাম কি? ঠিক আছে, যারা হচ্ছে তেল সরবরাহ করে বা তেল নেয় তারা কিন্তু হচ্ছে এর মাধ্যমে বুঝতে পারে। ওকে, তোমরা যারা ভাই অ্যান্সার দিচ্ছ পাশে কিন্তু কোশ্চেন নাম্বার লিখবে ভাইয়া, হ্যাঁ কোশ্চেন নাম্বার লিখে অ্যান্সার করবা। ওকে, আচ্ছা ভাইয়া এটা হচ্ছে ফুয়েল পাস। ঠিক আছে, কি ফুয়েল পাস? ওকে নেক্সট। ভাইয়া শোনো, তুমি পারো না এটা তোমার দোষ না, ঠিক আছে, জাস্ট ইচ্ছা থাকতে হবে যে আমি এগুলা অ্যান্সার করার ট্রাই করব। ওকে, তারপর দেখো সাইপ্রাসে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের বা ইউএনএফএসসিআর যেটা, তো এখানে নতুন ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কোন সেনাবাহিনীর প্রধান বা কে? বলো, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর কে, অর্থাৎ প্রধান না, বাংলাদেশ সেনাবাহিনীর কে নিয়োগ পেয়েছেন? ঠিক আছে, বাংলাদেশ সেনাবাহিনীর কে নিয়োগ পেয়েছেন? হ্যাঁ ভাইয়া পিডিএফ দিব, পিডিএফ পাবা, এবং আজকের পিডিএফ তো পাবাই, এর সাথে হচ্ছে আমার 27 এবং 29 মার্চ যে সাম্প্রতিক ক্লাস ছিল এবং আন্তর্জাতিক ক্লাস ছিল এটারও পিডিএফ পাবা, এবং এর সাথে এই দুইটা ক্লাসের ইউটিউব লিঙ্ক তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, কারণ তোমাদের হচ্ছে আন্তর্জাতিকের যে জিনিসগুলা তোমরা কিন্তু এগুলো আমি বলে দিয়েছি, তোমরা জাস্ট ওই টপিকগুলো পড়ে ফেলবা। ঠিক আছে, ওকে। সো ভাই আনসারটা হচ্ছে এই ক নাম্বারটা, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, ইনি হচ্ছে আমাদের এই সাইপ্রাসে ইনি ক্ষমতায় নিয়োগ পেয়েছেন। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো আমাদের এই বছর যে পয়লা বৈশাখটা হইলো, এই পয়লা বৈশাখের যে শোভাযাত্রাটা হয়েছে, হ্যাঁ এই শোভাযাত্রার নামটা চেঞ্জ করা হয়েছিল। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা একবার নাম ছিল, বর্ষবরণের নাম ছিল। সো দেখো এবছর নাম চেঞ্জ করে কি রাখা হয় বলো ভাইয়াপুরা? আমাদের পহেলা বৈশাখের দিন যে হচ্ছে একটা আনন্দ যাত্রা বের হয়, হ্যাঁ র্যালি বের হয়, সো এই নামটা চেঞ্জ করা হয়েছে এবছর। সো এই নামটা কি বলো সবাই, সবাই বলো ভাইয়া যে এই নামটা কি? আগের নামগুলো দিয়ে কনফিউশন ছিল, ভাবতো যে এটা কবে না কবে হয়, এই জন্য একদম একটা ফিক্সড নাম দেওয়া হয়েছে বৈশাখী শোভাযাত্রা। যেহেতু এটা পহেলা বৈশাখের দিন বের হয় এই জন্য মঙ্গল শোভাযাত্রা হোক বা বর্ষবরণ হোক বোঝা যায় না, তো এই জন্য একদম ফিক্সড নাম রাখা হয়েছে যে বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে এবছরই এই নামটা চেঞ্জ করা হয়েছে, এই কিছুদিন আগে যে হইলো 14 এপ্রিল পহেলা বৈশাখ। হ্যাঁ ঠিক আছে, ওকে। আরে ভাইয়া পিডিএফ তো বললাম তোমরা শেয়ার করলে পিডিএফটা আমরা পেজ থেকে পোস্ট করবো যদি শেয়ারের রেটটা ভালো থাকে। ঠিক আছে, ওকে। এরপর দেখো ভাইয়া 31 যে যেসব দেশ ইরানকে হ্যাঁ অস্ত্র আমদানে সাহায্য করবে, ঠিক আছে, মার্কিন প্রেসিডেন্ট তাদের উপর শুল্ক আরোপ করেছে কত পার্সেন্ট বলো? আমরা দেখেছিলাম এর আগে ক্লাসগুলোতে যে গ্রিনল্যান্ড দাবি নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিছু দেশের উপর শুল্ক আরোপ করে পাল্টা, বাট এখানে হচ্ছে আবার আসছে যে ইরানকে, ঠিক আছে, যেহেতু আমাদের মার্কিনদের সাথে হচ্ছে ইরানদের সম্পর্ক নেগেটিভ, সো ইরানকে যারা সাহায্য করবে তাদের উপর এক্সট্রা কর আরোপ করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওকে, তো সেই পার্সেন্টেজ কত, যে কত পার্সেন্ট পাল্টা শুল্ক আরোপ করেছেন? 50%, অর্থাৎ তাদেরকে হচ্ছে এ তো বেশি পরিমাণ পার্সেন্টের শুল্ক দেওয়া লাগবে। ঠিক আছে, ওকে। যেমন ধরো তুমি একটা পণ্য আনবা তার দাম হচ্ছে 100 টাকা, তোমাকে এটা আনার তোমাকে আরো 50 টাকা ট্যাক্স দেওয়া লাগবে। বুঝছো জিনিসটা? এই হলো অবস্থা, যারা যারা ইরানকে সাহায্য করবে তাদেরকে এই কাজটা করতে হবে। আচ্ছা তারপর দেখো এই ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান, হ্যাঁ যেহেতু হচ্ছে আমরা জানি যে হচ্ছে এগুলো সম্পৃক্ত, সো কত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলো? তারা কত দিনের একটা যুদ্ধবিরতির সম্মত হয়েছিল সবাই? সবাই বলেন
যে কত দিনের যুদ্ধবিরতি সম্মতি দিয়েছিল? আমরা কিন্তু পড়েছিলাম যে হচ্ছে পাকিস্তানে, হ্যাঁ পাকিস্তানে কিন্তু হচ্ছে এটার বৈঠক বসে, তারা মিডল ম্যান ছিল, ঠিক আছে। তো সেই বৈঠক সিদ্ধান্ত নেয় যে তারা 15 দিনের মতো হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, মাত্র 15 দিন, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো, আচ্ছা এটা আমরা অলরেডি পড়েছি যে মিডল ম্যান কে ছিল? পাকিস্তান, এটা আমরা অলরেডি পড়েছি। সো এটা আর বলার কিছু নাই যে আমাদের এই যুদ্ধে মিডল ম্যান হয়েছে কি ভাইয়া? পাকিস্তান, ঠিক আছে। 12 দিনের যে যুদ্ধবিরতি কোথায় হয়েছে ভাইয়া? পাকিস্তান, ওকে। আচ্ছা তারপর দেখো এই হিজবুল্লাহ, লেবাননের একটা গোষ্ঠী হচ্ছে হিজবুল্লাহ। এই হিজবুল্লাহর বর্তমান প্রধান কে? বলো ভাইয়া পুরা, এই হিজবুল্লাহর বর্তমান প্রধান কে? হিজবুল্লাহ কি ভাইয়া লেবাননের একটা সশস্ত্র গোষ্ঠী বা সশস্ত্র বাহিনী? এই সশস্ত্র বাহিনীর বর্তমান প্রধান কে? হিজবুল্লাহর বর্তমান প্রধান কে? সবাই, হিজবুল্লাহর বর্তমান প্রধান কে? হিজবুল্লাহর বর্তমান প্রধান কে? এবং যেই প্রধানটা আছে তার আপন ভাগ্নে, হ্যাঁ তিনি হচ্ছে 9 এপ্রিল তিনি হচ্ছে মারা যান, ঠিক আছে। 9 এপ্রিল তিনি মারা যান। তো এটা হচ্ছে নাইম কাসেম, তার ভাগ্নে 9 এপ্রিল তিনি হচ্ছে মারা যান, ঠিক আছে। তার নাম হচ্ছে আলী ইউসুফ, হ্যাঁ তার নাম হচ্ছে আলী ইউসুফ, সে হচ্ছে মারা যান। আচ্ছা তো হিজবুল্লাহ বর্তমান কে? নাইম কাসেম, ওকে। আচ্ছা তারপরে হচ্ছে এই যে হরমুজ প্রণালী দেখবো আমরা। এই হরমুজ প্রণালীর যাত্রাকারীদের প্রতিটি তেলবাহী ট্যাঙ্কের জন্য কত পরিমাণ শুল্ক আদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে? বলো, ইরান ঘোষণা দিয়েছে যে কি পরিমাণ শুল্ক দিতে হবে, অর্থাৎ প্রতি ব্যারেলের জন্য, অর্থাৎ তেলের যে পরিমাপটা এটা করা হয়, ব্যারেলের মাপা হয় আর কি। সো প্রতি ব্যারেলের জন্য কি পরিমাণ ট্যাক্স দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা সো এই যে জাহাজগুলো যায় ভাই, জাহাজে কিন্তু হচ্ছে মিলিয়ন মিলিয়ন হচ্ছে ব্যারেল তেল যায়। সো প্রতি ব্যারেলের জন্য 1 টাকা মানে এর মধ্যে হচ্ছে ট্যাক্স দেওয়া লাগবে, ঠিক আছে। এখন সেই ট্যাক্সের পরিমাণটা কত? বলো ভাইয়া পুরা, সেই ট্যাক্সের পরিমাণ কত? অলরেডি মুখে বলে ফেলছিলাম, স্লিপ অফ টাং, এটা হচ্ছে $1, ঠিক আছে। অর্থাৎ আমাদের 1 ব্যারেল তেল নেওয়ার জন্য $1 ট্যাক্স দেওয়া লাগবে। এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট ভাই, ঠিক আছে, এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। আচ্ছা তারপর দেখবো হচ্ছে আমরা 36, যে বাংলাদেশের তৈরি ভূমিকম্পর যে হচ্ছে আগাম বার্তা, হ্যাঁ এই আগাম বার্তার সংকেত দেওয়ার জন্য একটা যন্ত্র বের করা হয়েছে। এই যন্ত্রটার নাম কি? এবং এটা করছে হচ্ছে আমাদের একটা ইউনিভার্সিটির প্রেজেন্ট স্টুডেন্ট, হ্যাঁ সেটা হচ্ছে DIU বা ড্যাফোডিল বলা হয় দেখে আর কি, বা ড্যাফোডিল ইনস্টিটিউট বলা হয় আর কি। তো এটা স্টুডেন্ট এটা করছে, বলো সেই যন্ত্রটার নামটা কি? বলো সেই যন্ত্রটার নাম কি? এবং চাইলে আমরা স্টুডেন্ট নাম বলতে, এটা হচ্ছে ইব্রাহিম মোল্লা, ঠিক আছে। এটার ইব্রাহিম মোল্লা, এইটা হচ্ছে করেছে ইব্রাহিম মোল্লা, ঠিক আছে। মানে এটা খুব বেশি টাইম আগে দিবে না, তোমার হচ্ছে যে প্রায় 20 থেকে 90 সেকেন্ড আগে, বুঝছো, মানে 20 থেকে 90 সেকেন্ড আগে হচ্ছে এটার আগাম বার্তা দেওয়ার মতো সক্ষম এই যন্ত্রটা। সো ভাই আসলে এটা কি খুব বেশি আহামরি কিছু না, বাট তারপরও হচ্ছে তেমন কিছু সেভ করবে না, তারপর তো একটা তো অর্জন, ঠিক আছে। কারণ হচ্ছে পানি, গ্যাস, আগুন, আসলে এই জিনিসগুলা সৃষ্টি করার মতো, তো আসলে এগুলোর আসলে আটকানোর মতো ওয়ে মানে এখনো হবে না, মানে এগুলো হবে না বা পসিবলও না, ঠিক আছে। যাই হোক, তো এটা আগাম বার্তা হিসেবে পারছে 20 থেকে 90 সেকেন্ডের আগে এটা জানতে পারবে। তো এটার নামটা কি? ইব্রাহিম মোল্লা, ঢাকায় ডেপুটি ইন্টারন্যাশনাল একটা শিক্ষার্থী। তো ওই যন্ত্রটার নাম কি ভাইয়া? বলো ওই যন্ত্রটার নাম কি? ঠিক আছে, ভুবন, হ্যাঁ ভুবন, ঠিক আছে। ভুবন কিভাবে আসলো? ওই যে ভূমিকম্প, সেখান থেকে হচ্ছে আসছে কি? ভুবন। নেক্সট 37 খেয়াল করো, আমাদের WHO, হ্যাঁ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য জানি। তো এটার দপ্তরটা কোথায়? যদিও এটা হচ্ছে আমাদের নর্মাল জিকের মধ্যে চলে আসে, বলো হুয়ের দপ্তরটা কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে। জেনেভা, সুইজারল্যান্ড হচ্ছে হুয়ের সদর দপ্তরটা। আচ্ছা আমরা কিছু সংস্থাকে হাইলাইট করব ভাইয়া, দেখো একটা হচ্ছে আমাদের ন্যাটো, ঠিক আছে। 32তম সদস্য রাষ্ট্র কোনটা? এটা আমরা দেখবো সুইডেন। তারপরে দেখবো হচ্ছে আমরা
জিসিসি, হ্যাঁ জিসিসি। তারপর দেখব হচ্ছে আমরা আরব লীগ, ঠিক আছে, আমরা হচ্ছে আরব লীগ দেখব। ওকে, তারপরে হচ্ছে আমাদের G20 আছে, গ্রুপ অফ 20, সদস্য রাষ্ট্র 21, 19টা দেশ 2টা সংস্থা। ওকে, আচ্ছা, সো G20, আরব লীগ, জিসিসি, ন্যাটো, হ্যাঁ আমাদের জন্য এগুলা অনেক অনেক ভাই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, সো এই হু হচ্ছে কোথায়, জেনেভা, সুইজারল্যান্ড, এটার সদর দপ্তর। হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। আচ্ছা, আমি বলেছিলাম ভাইয়া, তোমার সবসময় বলি যে যখন আমরা যেই মাসে পরীক্ষা দিব সেই মাস রিলেটেড আমাদের দিবসগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো যেহেতু আমরা এপ্রিল মাসে পরীক্ষা দিব, তার মধ্যে এটা হচ্ছে টপ রেটেড যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, ওয়ার্ল্ড হেলথ ডে কবে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়। একদম সহজ ভাইয়া, বলো। 7 এপ্রিল, ঠিক আছে, 7 এপ্রিল পালিত হয়েছে অলরেডি এটা। আচ্ছা, চলে যাচ্ছি ভাইয়া নেক্সট কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার হচ্ছে 39। দেখো, বর্তমানে তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোন ভাইয়া? তেল উৎপাদন বলছে ভাইয়া, ঠিক আছে। দেখো ভাইয়া, তেল উৎপাদন বললে একটা অ্যান্সার আসবে, মজুদ বললে একটা আসবে অ্যান্সার আসবে, এবং আমাদের রপ্তানি ক্ষেত্র একটা অ্যান্সার আসবে, ঠিক আছে। দেখো, তেল মজুদ বললে, খেয়াল করো ভাইয়া, মজুদ বললে অ্যান্সার কি ভাইয়া? ভেনিজুয়েলা, ঠিক আছে। কারণ ভেনিজুয়েলাতে মজুদ ছিল দেখেই ডোনাল্ড ট্রাম্প তাকে ধরে নিয়ে গিয়েছিল, এই জন্য অ্যান্সার কি হবে? মজুদ বললে ভেনিজুয়েলা হবে। হ্যাঁ বলছো ভাই, উৎপাদনের বিশ্বের শীর্ষ দেশ, উৎপাদন, ঠিক আছে। রপ্তানি বললে ভাইয়া কি হবে বলতো? সৌদি আরব হবে, ঠিক আছে। যদি বললো হ্যাঁ রপ্তানি, রপ্তানি করে কারা? হবে সৌদি আরব। আর যেহেতু বলছে উৎপাদন, বলো এখন তোমরা বলো ভাইয়া যে উৎপাদন বললে অ্যান্সার কি হবে? সবাই একটু আমাকে অ্যান্সার দেন ভাইয়া। বলেন দেখি, এটা কে পারে? যে তেল উৎপাদনে বর্তমানে শীর্ষ দেশ কারা? তেল উৎপাদনে শীর্ষ দেশ কারা? বলেন দেখি ভাইয়া। তো ভাই আবার বলতেছি, মজুদ বললে ভেনিজুয়েলা। খেয়াল করো ভাইয়া, মজুদ বলতে ওই দেশে অলরেডি এটা আছে, ওই দেশে এটা অলরেডি আছে। সো ওইখানে আছে বলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চোখ লাগছে, তাকে ধরে নিয়ে গেছে, সিম্পল বিষয়, ঠিক আছে। আর সৌদি আরব কি ভাই? রপ্তানি করে হচ্ছে এরা সব থেকে বেশি। তবে ভাইয়া উৎপাদনের দিক থেকে কিন্তু এই সৌদি আরব হচ্ছে থার্ড, ঠিক আছে। বিশ্বে উৎপাদনের ক্ষেত্রে সৌদি আরব হচ্ছে থার্ড, ঠিক আছে। তবে ভাই ফার্স্ট কারা? এই ফার্স্ট হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইউএসএ, ওকে। আর সেকেন্ড কে ভাইয়া? সেকেন্ড হচ্ছে রাশিয়া, ওকে। সবাই একটু বলো ভাইয়া বুঝছো কিনা। যদি বলা হয় উৎপাদনের শীর্ষকে যুক্তরাষ্ট্র, উৎপাদনের সেকেন্ডকে রাশিয়া, উৎপাদনের থার্ডকে সৌদি আরব, আর যদি বলে রপ্তানিতে শীর্ষ কারা? সৌদি আরব, আর মজুদের শীর্ষ কারা? ভেনেজুয়েলা। সবাই কি বুঝছো বলো, সবাই বলো বুঝছো কিনা ভাইয়া, বলো বলো বলো। এই কনসেপ্টটা বুঝছো কিনা? এটা কিন্তু অনেক বিষয় প্যাচ ছিল এখানে। সবাই একটু বলেন ভাইয়া বুঝছেন কিনা, যে উৎপাদন বললে কি হবে, রপ্তানি বললে কি হবে, বা মজুদ বললে কি হবে? বলো ভাইয়া বুঝছো কিনা এটা। এই জিনিসটা ভাইয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই এটা ভালো মতো মনে রাখবা, ঠিক আছে। কোনো ধরনের কনফিউশনে ভোগা যাবে না, ওকে। আচ্ছা, ওকে। এবার আসবে হচ্ছে ভাইয়া যে আমদানি অর্থাৎ কিনে, হ্যাঁ, যে আমদানি ক্ষেত্রে শীর্ষ কারা, আমরা এখন দেখবো ভাইয়া এটা, ঠিক আছে। যে আমদানি ক্ষেত্রে শীর্ষে অবস্থানে রয়েছে কারা, যে বর্তমান বিশ্বে শীর্ষ তেল আমদানি। ভাইয়া আমদানি কেনা, কিনে আনা বা কেনা, ঠিক আছে। তো বেশি কিনে কারা ভাইয়া? প্রযুক্তির ক্ষেত্রে যারা বেশি শীর্ষ বা যারা বেশি প্রযুক্তি নির্ভর দেশ তারা। সো প্রযুক্তি নির্ভর দেশ কারা ভাইয়া? চীন, তাই না? সো ভাইয়া এগুলো কিন্তু ভাই একদম বোঝার বিষয়, ঠিক আছে। মানে আমদানি মানে হচ্ছে কেনা, কিনবে কেন? কারণ তাদের দেশে হচ্ছে অনেক বেশি শিল্প নির্ভর বা এই ধরনের জিনিসগুলো লাগে। সো সেখানে হচ্ছে চলতে গেলে, মেশিন চলতে গেলে তেল লাগবে। সো তেল এখন কার লাগবে? যারা ইলেকট্রনিক মিডিয়া বা বেশি চলে, কে চলে? চীন, তাই না? এই যে চীন আমাদের ওই সেক্টরে খুবই উন্নত, কিনে চলে? মেশিনে, মেশিন কিনতে চলে তেল। সো ঠিক আছে। সো আমদানি বললে ভাইয়া ফার্স্টকে এই হচ্ছে
চীন। ওকে, আই হোপ সবার এই দুটো কোশ্চেনের মাধ্যমে তেলের সব কিছু কাভার হয়ে গিয়েছে। এরপর যদি কেউ ভুল করো আমার কিছু করার নাই। ওকে, তারপর দেখো বর্তমানে আমাদের দেশের রপ্তানির ক্ষেত্রে যে জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা বাইরে সেল করি, সেটা হচ্ছে আমাদের তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস। ঠিক আছে, সো এই ক্ষেত্রে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? তৈরি পোশাক বা হচ্ছে রেডিমেড গার্মেন্টসে বর্তমান বাংলাদেশ কততম অবস্থানে রয়েছে? বলো সবাই, সবাই বলো ভাইয়া, যে তৈরি পোশাকে বাংলাদেশ যে দেশে বাইরে পাঠায় সেই দিক থেকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম? এবং এটার সাথে আমাদের আরেকটা অ্যান্সার সিমিলার আছে, সেটা হচ্ছে যে পুরা বিশ্বের মধ্যে যে অবস্থান, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও এটা সেম অবস্থা। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দেশের মধ্যে বাংলাদেশের চাহিদা কেমন, একদম সেম অ্যান্সার ভাইয়া। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো দেখো ভাইয়া, এটা হচ্ছে সেকেন্ড, অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাকটা পৃথিবীর মধ্যে খুবই হাই লেভেল ডিমান্ডেড, কারণ এরা অনেক বেশি সেক্টর কাজ করতেছে, আমাদের নারীরা অনেক বেশি ভূমিকা রাখে। ঠিক আছে, সো তৈরি পোশাকে হলো সেকেন্ড। এবং এর সাথে আমাদের নেক্সট কোশ্চেনটা অ্যান্সারও সেম আসবে। এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা কেমন বা এটা কততম? এটা হচ্ছে ভাইয়া সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে যেমন সেকেন্ড, আবার যুক্তরাষ্ট্রের মধ্যে, অর্থাৎ সব থেকে বেশি হচ্ছে এরা নিয়ে থাকে। ঠিক আছে, ওকে, না ভাইয়া প্রথম না, সেকেন্ড। ওকে, ফার্স্ট যারা বলছো ভাইয়া তোমরা ভুল বলছো, ফার্স্ট নাও সেকেন্ড। কি ভাইয়া? সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ড। ওকে, আচ্ছা। তারপর দেখো ভাইয়া 43, যে আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এপ্রিল মাসে, এই জন্য এটা লাগবে। বলো ভাইয়া। আচ্ছা, এটা এপ্রিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ। বলো আন্তর্জাতিক ক্রীড়া দিবসটা কবে? আমি কিন্তু ভাইয়া ক্লু দিয়েছি। ঠিক আছে, আমরা একটু আগে যে দিবসটা পড়েছিলাম হেলথ, তার আগে পিছিয়ে কিছুটা হবে। ওকে, আচ্ছা বলো ভাইয়া। ওটা ছিল 7 এপ্রিল, এটা হচ্ছে 6 এপ্রিল। ঠিক আছে, তো 7 এপ্রিল কি ভাইয়া? 7 এপ্রিল হচ্ছে আমাদের স্বাস্থ্য দিবস, আর এটা হচ্ছে ক্রীড়া দিবস। 6 এপ্রিল, 6 এপ্রিল, 7 এপ্রিল। ঠিক আছে, ওকে। 44, আচ্ছা। আমরা আমাদের গত ক্লাসে অর্থাৎ সাম্প্রতিক ক্লাসে পড়েছিলাম আন্ডার 90 পড়িয়েছিলাম। সো ব্যাড লাক ছিল 20 পড়াই নাই, কারণ 20 হচ্ছে আরও পরের কাহিনী এটা। সো গুচ্ছতে এখান থেকে প্রশ্ন চলে আসছে যে আন্ডার 20। ঠিক আছে, ওকে বলো। সো এই আন্ডার 20-তে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? বলো, চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? আন্ডার 20-তে চ্যাম্পিয়ন হয়েছে কোন? দেখো এই 19 ছিল হচ্ছে মেল, আর এটা এটা ছিল ফিমেল। হ্যাঁ, এটা ছিল ফিমেল আর এটা হচ্ছে মেল। ঠিক আছে, ওকে। সো দুই ক্ষেত্রে বাংলাদেশ হলো চ্যাম্পিয়ন। ঠিক আছে, বাংলাদেশ চ্যাম্পিয়ন, রানার্স আপ ছিল হচ্ছে ইন্ডিয়া। ওকে, বাংলাদেশ অর্থাৎ যাদের বয়স 20-এর কম, এই জন্য হচ্ছে আন্ডার 20 বা অনূর্ধ্ব 20-এর উপরে হবে না। ওকে, তারপর দেখো যেহেতু তেলের বিষয়টা আসতেছে, সো দেখো বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার কোনটা, যেটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে, সেটার নামটা কি? বলেন সবাই, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার কোনটা? সবাই বলেন। যে রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্র মেনটেন করতেছে, যেটা রাষ্ট্র মেনটেন করে বা রাষ্ট্রায়ত্ত। সবাই একটু বলেন ভাইয়া, সবাই একটু বলেন, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশের তেল শোধনাগার কোনটা, যেটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, ওকে। এটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ঠিক আছে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। আচ্ছা, এই যে এই জিনিসটা তোমরা যে বললা যে হচ্ছে পুরা বিশ্বের কাছে বাংলাদেশের ড্রেস জনপ্রিয়, এখন কিন্তু আমাদের বাংলাদেশের কাছে ইন্ডিয়ান ড্রেস জনপ্রিয়। ভাইয়া তুমি কোনো ছেলের মুখে শুনছো ছেলেরা বলছে আমাকে ইন্ডিয়ান এটা লাগবে? শাড়ি কিনতে গেলে ইন্ডিয়ান শাড়ি, কোনো মেয়েদের ড্রেস কিনতে গেলে পাখি ড্রেস, এই ড্রেস সেই ড্রেস, হ্যাঁ আমাকে ওই নায়িকা ড্রেস লাগবে, ওই ইয়ে লাগবে,
কসমেটিক্স কিনতে যাবা, ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান। সো ভাই দোষটা কার? তোমাদেরই তো দোষ, মেয়েদেরই তো দোষ, ছেলেদের কোনো দোষ নাই। ছেলে কিন্তু বলে না যে ইন্ডিয়ান পাঞ্জাবি, ছেলেরা বলে না। তোমরাই তো এটার ডিমান্ডটা বাড়ায় ফেলতেছো। যাই হোক, ওইটা আমরা সিরিয়াসলি নিব না। আচ্ছা, তারপর দেখো 46 নতুন কুড়ি। হ্যাঁ, নতুন কুড়ি, এটা হচ্ছে আমাদের তারেক রহমান উনি ক্ষমতা আসার পরে এটা চালু করছিল। সো নতুন কুড়ির আদলে নতুন কুড়ি স্পোর্টস চালু হবে কবে বলো? নতুন কুড়ির আদলে নতুন কুড়ি স্পোর্টস এটা চালু হবে কবে? বলেন সবাই, বলেন বলেন বলেন। 46 নতুন কুড়ির আদলে নতুন কুড়ি স্পোর্টস এটা চালু হবে কবে? সবাই যারা যারা ক্লাসটা এখনো শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করেন, কারণ শেয়ার পাবলিক রেট ভালো থাকলে আমি এটা দ্রুত তোমাদের হচ্ছে ভাইয়া দিয়ে দিব, ঠিক আছে? সো আমরা এখানে যে পরিমাণ স্টুডেন্ট আসি ক্লাসে সেই পরিমাণ কিন্তু শেয়ার হয় নাই। সো আমি ক্লাস শেষ হবে আর কিছুক্ষণের মধ্যে, দ্রুত তোমরা শেয়ার করে দাও। আমরা এখানে প্রায় 600 জন আছি, বাট শেয়ার কিন্তু মাত্র কত 126, 150 হয় নাই। সো তোমাদের আমি সময় দিচ্ছি, তোমরা দ্রুত 30 সেকেন্ডের মধ্যে, আমি শেয়ার যদি 200 প্লাস না হয় তাহলে কিন্তু ওপেনলি পিডিএফ দিব না। যেখানে পিডিএফ দেওয়া আছে আমাদের পেড স্টুডেন্টরা পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ওকে, 30 এপ্রিল 2026 এটা হবে, ঠিক আছে? 30 এপ্রিল 26 হবে। ভাই পিডিএফ তো দিব, বাট তোমরা তো শেয়ার করতেছো না, তাই না? তোমরা তো শেয়ার করছো না। বলো লিতানি, আমাদের 50টা প্রশ্ন আছে মাত্র, হ্যাঁ, আর 3টা আছে। লিতানি এটা নদীটা কোথায়? লিতানি, হ্যাঁ, বলেন বলেন। লিতানি এটা কোথায়? এটা হচ্ছে লেবানন, ঠিক আছে? লেবানন, কারণ আমরা জানি যে মধ্যপ্রাচ্যটা হচ্ছে ভাইয়া ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইম্পর্টেন্ট, মধ্যপ্রাচ্যগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কিছু অধ্যাদেশ বা এরা হচ্ছে ছিল 133টা, তার মধ্যে সংসদে অধিবেশন হওয়ার পরে কিছু বাতিল হয়ে যায়, ঠিক আছে? একজন লেখছে পিডিএফ না দিলে অভিশাপ দিব। অভিশাপ তো কোনো সমস্যা নাই, কারণ এটা তো হচ্ছে আমি তো নিজে পরিশ্রম করে বানাইছি ভাই, তাই না? সো এটা তো হচ্ছে আমার দায়িত্ব না, তোমার দায়িত্ব। তুমি ঠিকমতো শেয়ার করলে তুমি নিবা, এটা তোমার দায়িত্ব। পুরোটাই ফ্রিতে দেওয়া হয়েছে ভাই, হ্যাঁ বলো। সো দেখো 133টা অধ্যাদেশ জারি করা হয়েছিল আমাদের হচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলের সময়। এটা ইম্পর্টেন্ট যে কয়টা ছিল, 133টা। আচ্ছা, তার মধ্যে হচ্ছে আবার অপরিবর্তিতভাবে, অর্থাৎ কোনো চেঞ্জ হয় নাই, অর্থাৎ নো চেঞ্জ, ঠিক আছে? কয়টা পাস হয়েছে হচ্ছে যে কোনো চেঞ্জ হয় নাই, বলো। অন্তর্বর্তী সরকার যখন ছিল, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, ওই সময় হচ্ছে 133টা অধ্যাদেশ বা আইন প্রণয়ন করা হয়েছে। তার মধ্যে কয়টা নো চেঞ্জ, অর্থাৎ কোনো চেঞ্জ করা হয় নাই, সুপারিশ করা হয়েছে এই সংসদে আসার পরে? বলো ভাই সবাই, এখন বলো ভাইয়া যে কয়টা চেঞ্জ করা হয় নাই, কয়টাকে চেঞ্জ করা হয় নাই? মানে কোনো চেঞ্জ করা হয় নাই সবাই। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া 98টি, ঠিক আছে? 98, ঠিক আছে? 98। আচ্ছা, এর সাথে যে হালকা কিছু চেঞ্জ আনা হয়েছে, হ্যাঁ, হালকা চেঞ্জ আনা হয়েছে এবং সেটাকে অনুমোদন দেওয়া হয়েছে, এটা হচ্ছে 15টা। অর্থাৎ সংশোধন সহ চেঞ্জ আনছে কয়টা? 15টা। অর্থাৎ সংশোধন করছে বাট অনুমোদন দিয়েছে, অর্থাৎ পাশ করছে কয়টা ভাইয়া? 15টা। যদি বলা হয় যে অন্তর্বর্তী সরকারের ছিল হচ্ছে 133টা, তার মধ্যে কোনো চেঞ্জ আনে নাই কয়টার মধ্যে? 98টা, এগুলো পাস হয়ে গেছে। আর হালকা চেঞ্জ করছে বাট পাস হয়েছে কয়টা ভাইয়া? 15টা। এটা গুরুত্বপূর্ণ ভাইয়া, ঠিক আছে? ওকে,
আচ্ছা, এবার আসবে হচ্ছে যে কয়টাকে হচ্ছে অনুমোদন দেয় নাই, যে কয়টাকে হচ্ছে অনুমোদন দেয় নাই, বলো কয়টাকে অনুমোদন দেয় না? 133টার মধ্যে কয়টাকে হচ্ছে অনুমোদন দেয় নাই, যে বলছে যে না এটা অনুমোদন দেওয়া যাবে না বা বাতিল, বলো কয়টাকে হচ্ছে অনুমোদন দেওয়া হয় নাই? একশো তেত্রিশটার মধ্যে আমরা দেখলাম যে 98টা ভাইয়া কি করছে, কোনো চেঞ্জ আনে নাই, 15টা হালকা চেঞ্জ করছে, ঠিক আছে। আর এই যে 20টা, এই 20টাকে হচ্ছে ভাইয়া কি করছে, যে একদমই অনুমোদন দেয় নাই, অর্থাৎ এরা কি করছে, এটাকে মানা করে দিয়েছে যে এটা করা যাবে না, ঠিক আছে। তার মধ্যে আবার এই 20টার মধ্যে বুঝছো 16টা বলছে যে সামনে অনুমোদন দিতে পারে, হ্যাঁ সামনে দিতে পারে ভবিষ্যতে, আর 4টাকে বলছে একদমই বাদ, বুঝছো একদমই বাদ, যেগুলোকে আর অনুমোদন দেওয়া হবে না, অর্থাৎ 20টাকে হচ্ছে এখন অনুমোদন দেয় নাই, তারপরে 16টা বলছে যে ভবিষ্যতে চিন্তা করবে বা ভেবে দেখবে, আর 4টাকে হচ্ছে একদমই টোটালি বাদ, যে এটাকে একদমই বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে ভাইয়া। সো এই 20টাটা ইম্পর্টেন্ট, যে একদম স্থায়ীভাবে, ঠিক আছে, এটা বলতে হলো কি স্থায়ীভাবে বাতিল হয়েছে করে ভাইয়া 4টা, ঠিক আছে। আর এখন বাতিল হয়েছে, পরে সুপারিশ করতে পারে এমন করে ভাইয়া এই 16টা, ঠিক আছে। আর যদি বলা হয় মোট কয়টা অনুমোদন দেয় নাই, সেটা হচ্ছে করে ভাইয়া 20টা, একদম সিম্পল, ঠিক আছে, ওকে। অর্থাৎ মোট 20টাকে হচ্ছে অনুমোদন দেওয়া হয় নাই, ওকে। লাস্ট কোশ্চেন আজকের মতো, এটা হচ্ছে দেখবো আমরা যে কত সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে সরকার রূপান্তর করে লক্ষ্যমাত্রা নিয়েছে, অর্থাৎ কোন সালের মধ্যে। হ্যাঁ, আমরা আগে যখন দেখেছি যে ভিশন 2041 বা রূপকল্প 2031 এমন কিছু ছিল কিন্তু, ঠিক আছে, বা এসডিজি একটা প্ল্যান ছিল। সো বাংলাদেশ বর্তমান সরকার তারা কত সাল অবধি $1 ট্রিলিয়ন অর্থনীতি দেশের মধ্যে নেওয়ার সিদ্ধান্ত বা লক্ষ্যমাত্রা নিয়েছে? সবাই বলো ভাইয়া, যে কত সাল পর্যন্ত হচ্ছে এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে? ওকে, এই পিডিএফ নিয়ে সব পাগল হয়ে গেছে, সব 50 আইসা সবার কি হলো, সি 2034 সাল, ঠিক আছে, 2034 সাল, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কিছু কিছু হচ্ছে এখানে হাইলাইটেড পয়েন্ট দেওয়া আছে, তোমরা এগুলো পিডিএফ নিয়ে পড়ে ফেলবা, ঠিক আছে। এখানে দেখো যে এখানে এগুলো তোমরা বাসায় পড়তে পারবা, ঠিক আছে, এগুলো আমি আর এখন ক্লাসে না বলি, খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, ওকে। এবার আসা যাক, যারা সেকেন্ড টাইম হতে চাচ্ছ, যে আমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিব, তোমাদের জন্য তোমরা যারা আজকে ভর্তি হতে চাচ্ছ বা আগামীকাল, ঠিক আছে, আগামীকাল 7টা বাজে ক্লাস আছে, এই আগামীকাল 7টা বাজার আগে যদি কেউ ভর্তি হও, যারা আগামীকাল ক্লাস 7টা বাজার আগে, অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 7টা বাজার আগে যদি কেউ আমাদের এই কোর্সে ভর্তি হও, তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে, অর্থাৎ এখন যে অফার দেওয়া আছে এটা তোমরা এর বাহিরেও আরও স্পেশাল ডিসকাউন্ট পাবা। যদি পেড ব্যাচের হও, যে আগের বছর ছিলা, এবছর সেকেন্ডে আবার ভর্তি হবা, তারা তো ডিসকাউন্ট পাবা 200 টাকা, এমনিতে অটোমেটিক পেয়ে যাবা। যদি আবার কেউ এই কালকের মধ্যে ভর্তি হও, আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে যদি কেউ ভর্তি হও, সেই ক্ষেত্রে তোমরা আরেকটা স্পেশাল ডিসকাউন্ট পাবা, ঠিক আছে, ওকে। সো এই গ্রুপটা কেমন কি এটা ডিসকাসে এখন বলার সময় না, বললাম না, তোমরা অলরেডি জানো এটা কেমন, সাকসেস রেট কেমন, কি আছে না আছে, তোমরা আমার থেকে বেটার জানো, নতুন করে বলার কিছু নাই, ঠিক আছে। সাজেশন ভিডিও অলরেডি দেওয়া আছে, বাংলা নিয়ে বলেছি, গত বছর 20টা প্রশ্ন আসছে, 20টা কোন টপিকের আসছে সব এখানে লিখে দেওয়া আছে, ওই ভিডিওতে দেওয়া আছে। কালকে দুপুর 2টা বাজে এটা পোস্ট হয়েছে, গতকাল, আজকে জিকে পোস্ট হয়েছে, আগামীকাল ইংলিশ পোস্ট হবে, ঠিক আছে। এবং এই বছরের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো এখানে দেওয়া আছে, বাংলার জন্য কোনগুলো ভালো করে পড়বো, ওকে, ঠিক আছে। আচ্ছা,
ইংলিশটা যদিও আগামীকাল পোস্ট হবে, তা বলে দিচ্ছি এখানে হচ্ছে ইংলিশে গত 7 বছরে কোন টপিক থেকে প্রশ্ন আসে এটা চার্ট দেওয়া আছে। যেমন ধরো যে হচ্ছে নাউন ডিটারমিনার, গত 7 বছরে 7টা প্রশ্ন আসছে, ঠিক আছে, এভাবে সব চার্ট দেওয়া আছে। এরপরে এবছর কোনগুলা বেশি ইম্পর্টেন্ট তার একটা সাজেশন লিস্ট ভাই এখানে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের জিনিস। সো তোমরা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিলে তোমরা হচ্ছে এই জিনিসগুলো নিতে পারবা। যারা ভর্তি হবে আগামীকাল বলতে ভর্তি হতে পারবা, তোমরা একটু স্পেশাল ডিসকাউন্ট পাবা, ঠিক আছে। ওকে, আর তোমরা যারা হচ্ছে সাম্প্রতিক এবং আন্তর্জাতিক নিয়ে আছো, আমি বলে দিয়েছি ভাইয়া তোমাদের হচ্ছে আমাদের 2টা ক্লাস এক্সট্রা করতে হবে। একটা হচ্ছে গত 27 মার্চের সাম্প্রতিক ক্লাস এবং 29 মার্চের আন্তর্জাতিক ক্লাস। আমি ক্লাস শেষ হওয়ার পরে তোমরা এই 2টা ক্লাসের পিডিএফ, তারপরে ইউটিউব ক্লাসের লিঙ্ক এবং হচ্ছে আজকে ক্লাসের পিডিএফটা তোমরা পেয়ে যাবা। ওকে, ঠিক আছে ভাই। আর তোমরা যারা হচ্ছে আগেকার ক্লাস করেছো জানো এবছর 5টা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম। এখন পর্যন্ত এই 5টা ম্যারাথন ক্লাস থেকে তোমরা জানো কী পরিমাণ কমন এসেছে, ঠিক আছে। সো যাদের ক্ষেত্রে কমনে বিশ্বাস নাই, সমস্যা নাই, জাস্ট এতটুকু বলবো, অবিশ্বাস নিয়ে হলেও একবার পিডিএফ 3টা পড়ে যেও। 27 মার্চ, 29 মার্চ, আজকেটা 3টা, ঠিক আছে। 3টা পিডিএফ পড়বা, দেন তোমাদের জুবাইর ভাইয়ের পিডিএফগুলো পড়বা। জুবাইর ভাইয়ের ক্লাস নিবে, তবে আমি বলতেছি ভাইয়া জুবাইর ভাইয়ের ক্লাস থেকে এবার বেশি কমন আসবে, ঠিক আছে। কারণ জাতীয়তে বাংলাদেশ পোর্শন থেকে বেশি প্রশ্ন হয়। সো এই জন্য আমি আশাবাদী যে এই বছর তোমাদের সামনে জুবাইর ভাইয়ের 2টা ক্লাস নেবে, 19 এবং 21, এখান থেকে বেশি কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, সো ভাইয়াপুরা এখনও সময় আছে, দ্রুত শেয়ার করো 400 তোমার অধিক আছো তোমরা, 150 কিন্তু এখনও শেয়ার হয় নাই। দ্রুত শেয়ার করে ফেলো এবং যারা রিয়েক্ট দাও না, রিয়েক্ট দিয়ে শেয়ার এবং রিয়েক্ট দিয়ে পিডিএফটাকে হালাল করে নিও, ঠিক আছে। ওকে ভাইয়াপুরা, ইনশাল্লাহ তোমরা যারা ডিসিইউ নিয়ে ভাবছো যে আমরা ডিসিইউর জন্য কি করব ভাইয়া, আগে ডিসিইউ সার্কুলার দেন আমরা এটা নিয়ে চিন্তা করব যে কি করা যায় না করা যায়, ঠিক আছে। বাট সেকেন্ড টাইম তোমাকে ভাই দিতে হবে, এটা আজ হোক বা কাল হোক, ঠিক আছে। কারণ একটা পাবলিকিয়ান ট্যাগ অনেক কিছু তোমার জন্য, ঠিক আছে। তুমি যখন কোথাও যাবা, তুমি গেস্ট হবা, তোমার বাসায় হোক, তোমার ফ্রেন্ড সার্কেলে হোক, তুমি যখন বলবা জাতীয়, তুমি যখন বলবা ডিসিইউ, ভাই ডিসিইউ পাবলিক বলতেছে, বাট এটা হতে অনেক ভাই সময় বিষয় আছে, ঠিক আছে। শৃঙ্খলার বিষয় আছে, তারপর সেশন জোটের বিষয় আছে, সব কিছু অনেক সময় লাগবে গোছাইতে, ঠিক আছে। সো আসলে ডিসিইউ যতই পাবলিক বলুক, 57 পাবলিক, আবার বলতেছে 5th একদম নিজস্ব, হ্যাঁ, মালবিক ইউনিভার্সিটি, ভাই যত যাই বলুক ভাই অনেক প্যারা আছে, ঠিক আছে। মৌমাছি ভন কম করো, বুঝছো, ভন কম করে আগে পড়ো, ক্লাসটা পড়ো, তারপর তুমি হচ্ছে বইলো। বারবার কোশ্চেন করতে আসছে যে কমন আসবে কিনা ভাইয়া, একটু চিল্লায় লাভ নাই, বলে যাও তারপর দেখো, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইয়াপুরা, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে। সাজেশন ভিডিও আসবে আগামীকাল ইংরেজি, আজকে জিকে পোস্ট হয়েছে, গতকাল বাংলা হয়েছে, যারা দেখো নাই পেজ থেকে দেখে নিবা। আর হচ্ছে তোমরা ক্লাস শেষ হলে ভাইয়া পিডিএফ এবং ইউটিউব লিঙ্কগুলো দিচ্ছি, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং পিডিএফ পাবে, একটা থ্যাংক ইউ দিও, ঠিক আছে, এটা থ্যাংক ইউ দিও। ওকে, আল্লাহ হাফেজ।